والصلاة والسلام على رسول الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সাথে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুহাব্বতের সাথে একটু জিকির করা যাবে তো? সবাই পারবো ইনশাআল্লাহ? সবাই একটু মুহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা নিভায় দোজখের আগুন আগে জানতাম না, জানতাম যদি এই জীবনে কালিমা ছাড়তাম না। লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাহফিল নিভায় দোজখের আগুন আগে জানতাম না, জানতাম যদি এই জীবনে মাহফিল ছাড়তাম না। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে মুহাব্বতের সাথে। যারা রাস্তায় দোকানপাটে আছি আমরা ভিতরে এসে বসে যাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুদে জ্বালায় দোজখের আগুন আগে জানতাম না, জানতাম যদি এই জীবনে সুদ খাইতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে মুহাব্বতের সাথে
লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ নিবায় দোজখের আগুন আগে জানতাম না, জানতাম যদি এই জীবনে নামাজ ছাড়তাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেপরদায় জ্বালায় দোজখের আগুন আগে জানতাম না, জানতাম যদি এই জীবনে বেপরদায় চলতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। স্বামীর খেদমত নিভায় দোজখের আগুন আগে জানতাম না, জানতাম যদি এই জীবনে স্বামীর খেদমত ছাড়তাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরে নিভায় দোজখের আগুন আগে জানতাম না, জানতাম যদি এই জীবনে জিকির ছাড়তাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মিথ্যায় জ্বালায় দোজখের আগুন আগে জানতাম না, জানতাম যদি এই জীবনে মিথ্যা বলতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গণকবরস্থান ও এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত অধ্যকার মহাতি জলসা ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আরও উপস্থিত আছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি মুফতি হিলাল উদ্দিন শিকারী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, অন্যান্য হযরত উলামায়ে কিরাম, ফুজারা ইজাম, মুরব্বিয়ানে কিরাম, যুবক ভাইরা, পর্দার আলে শ্রবণরত স্নেহময়ী মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে এই মহান রব্বুল আলামিন আজকের এই এলাকার যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ওয়াজ মাহফিলের আয়োজন হয়েছে। আপনাকে আমাকে সেই ওয়াজ মাহফিলের বক্তা এবং শ্রোতা হিসেবে আল্লাহ পাক উপস্থিত হয়ে কিছু আলোচনা করবার এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন। শুকরিয়া দান সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যারা দুনিয়ার গাড়ি বাড়ি দোকান ব্যবসা বাণিজ্য, আমার ব্যবসা আমার দোকান আমার বাড়ি আমার গাড়ি, এই কথাগুলো যারা বলতেছি, আজকের এই কবরস্থানে যে সমস্ত আল্লাহ পাকের বান্দা বান্দিরা চির নিদ্রায় শায়িত হয়েছে, একদিন তারাও কিন্তু এই বাড়ি গাড়ি জায়গা জমি দোকানদারিকে বলতো এটা আমার ব্যবসায় প্রতিষ্ঠান, ঠিক কিনা? এটা আমার দোকান, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি। আজকের তারা দুনিয়াতে নাই, তারা অসহায়, এত অসহায় যা কল্পনাও করা যায় না। তাদের রুহের মাগফিরাত কামনার জন্য এলাকার যুব সমাজ যে মাহফিলের আয়োজন করেছে, আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জ্ঞাপন করছি। এটা দরকার। কবরস্থানের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিয়ারত করতে বলেছেন, একসময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে যাইতে বাধা দিতেন, নিষেধ করতেন।
পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে যাওয়ার জন্য অনুমতি দিলেন। কারণ কি, কবর জিয়ারত করতে গেলে মানুষের অন্তরটা আখিরাতমুখী হয়, পরকালমুখী হয়। অন্তরের মধ্যে দুনিয়ার লোভ লালসা এগুলো আস্তে কমে যায় কবরবাসীর দৃশ্য দেখলে। আজকে যারা এসির মধ্যে, আজকে যারা এয়ার কন্ডিশনালা গাড়ির মধ্যে, দোকানের মধ্যে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে যারা বসে আছে, তারাও জানে এই কবরের মধ্যে যে ব্যক্তি শুয়ে আছে সে একদিন আমার মতো ব্যবসা করত, সে আমার মতো এরকম গাড়ি বাড়ির মালিক ছিল, আজকের সেই মাটির কবরের বাসিন্দা। অতএব আমাকেও একদিন এই কবরের বাসিন্দা হতে হবে। আমার এই ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমার এই গাড়ি বাড়ি মালিক হয়ে যায় আমার ছেলে বলবে তখন এটার মালিক আমি, এই বাড়ির মালিক আমি, এই গাড়ির মালিক আমি, এই দোকানের মালিক আমি। দোকান কিন্তু দোকানের জায়গায় থাকতেছে, মালিক বারবার পরিবর্তন হইতেছে, কথা ঠিক কিনা? এই দুনিয়ার কাজ হলো, দুনিয়ার কাজ হলো এটি। ওমরে দুনিয়া সু হারুসা রাস্তা সবে দেখার নয়া দুলহান খাস্তা। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ বলেন, এই দুনিয়ার চরিত্র হলো যেমন দৈনিক একটা নতুন করে স্বামী চায়। অর্থাৎ এই দুনিয়ার দোকান বলেন, গাড়ি বলেন, বাড়ি বলেন, টাকা পয়সা যা কিছু বলেন, এটা নতুন নতুন হাতে যাইতে চায়। নতুন, আপনার হাতে টাকা চিরকাল থাকে না, আপনার হাতের টাকা আর একজনের হাতে যায়, আর একজনের হাতে যায়। টাকার কাজই হলো একজনের হাত থেকে আর একজনের হাতে যাওয়া, ঠিক কিনা? আজকের কবরস্থান মাহফিলে বসে আমরা মাহফিল শুনে আখিরি মুনাজাত দিয়ে বাড়ি যাওয়ার জন্য নিয়াত করতে রাজি আছি তো? সবাই রাজি আছি? আল্লাহ পাক তৌফিক দান করুন, কবুল করুন, সকলে বলুন আমিন। আলোচনা দীর্ঘায়িত হবে না। আমি কুরআনুল কারীম থেকে 30 নম্বর পারা সূরা আলার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের শানে নুজুল অর্থাৎ প্রেক্ষাপট, কি জন্য আল্লাহ তাআলা আয়াতগুলি নাজিল করেছিলেন, আলোচনা করে সংক্ষিপ্তভাবে বয়ান শেষ করব ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে শানে নুজুলের সম্পর্কে এসেছে। আয়াতের শানে নুজুল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ঈমানদার ব্যক্তির বাড়ির পাশে বসবাস করত। দেখতে ঈমানদার, দেখতে মুসলমান, কিন্তু অন্তরের ভিতরে ঈমান ছিল না, বিশ্বাস ছিল না। অরিজিনাল লোকটা ছিল মুনাফিক। কি বলেন? কি ছিল সে? মুনাফিক। মুনাফিক আর মুসলমান দেখে পার্থক্য করা যায় না। মুসলমান লোকটা যেমন নামাজ পড়তো, জামাতের সঙ্গে নামাজ পড়তো, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, লম্বা পাঞ্জাবি পরতো। এই মুনাফিক লোকটাও কিন্তু মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, সেও নামাজ পড়তে যাইতো, জামাতের সঙ্গে নামাজ আদায় করত, কিন্তু অন্তরের ভিতরে পূর্ণ বিশ্বাস ছিল না। এছাড়া মুনাফিকের আলামত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মুনাফিকের আলামত হইল 3টা। 1 নম্বর আলামত, ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যার আশ্রয় নেয়। মুনাফিকের আলামত হলো মিথ্যা বলা। মিথ্যা বলা কার আলামত ভাই? মুনাফিকের আলামত। আমরা কি মিথ্যা বলবো? একটা মিথ্যা কথা বলার কারণে কিতাবের মধ্যে এসেছে এটা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা এটা কি গুনাহ? কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনার শাস্তির সর্বনিম্ন মেয়াদ হলো 7000 বছর জাহান্নাম। কত বছর? সর্বনিম্ন। আমাদের দেশীয় বিভিন্ন আইন আছে না, এক যৌতুক চাইলে এই শাস্তি 14 বছরের জেল। কেউ যদি মানুষ হত্যা করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এরকম একটা আইন আছে না। আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করলেও তারও একটা শাস্তির মেয়াদ আছে। সর্বনিম্ন কবিরা গুনাহ করলে 7000 বছর জাহান্নামে থাকা লাগবে। কোন কোন কবিরা গুনার জন্য 70000 বছর জাহান্নামে থাকা লাগবে। কোন কোন কবিরা গুনার জন্য 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। কবিরা গুনাহ মানে বড় গুনাহ। কবিরা গুনাহ মানে কি? বড় গুনাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, বড় বড় গুনাহ কি আমি কি তোমাদেরকে বলবো? সাহাবায়ে কিরাম বলেন, জি ইয়া রাসূলুল্লাহ। কবিরা গুনার থেকে তাহলে আমরা বাঁচতে পারবো, বড় বড় কবিরা গুনাহগুলি কি আমাদেরকে একটু বলো। আল্লাহর হাবিব বললেন, কবিরা গুনার মধ্যে, বড় গুনার মধ্যে সর্বপ্রথম আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা।
আল্লাহর সঙ্গে শরীক করা এর চাইতে বড় গুনাহ আর কিছু নাই, আছে বলেন? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন শিরক করা এটা সবচাইতে বড় জুলুম, এর চাইতে বড় জুলুম হতে পারে না। শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। এছাড়া যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করতে পারেন। তাহলে শিরকের গুনাহ থেকে মাফ পাওয়ার উপায় কি? মাফ পাওয়ার উপায় হলো নতুন করে আবার আপনার কালেমা পড়ে মুসলমান হতে হবে। পূর্বে যদি আপনার উপরে হজ ফরজ হয়ে থাকে আর হজ যদি আদায় করে থাকেন আর যদি শিরক করে থাকেন, তাহলে নতুন করে আবার যদি আপনার উপরে হজ ফরজ পরিমাণ সম্পদের মালিক থাকেন, আবার নতুন করে আপনার হজ করতে হবে। আপনার উপরে আবার নতুন করে ফরজ হয়েছে। কালেমা পড়ে যে মহিলার সঙ্গে আপনার বিবাহ হয়েছে, যদি আপনি শিরকের গুনাহ করে থাকেন, তাহলে নতুন করে আবার কলমা পড়ে মুসলমান হয়ে ওই বিবির সঙ্গে, যে আপনার পূর্বে বিবি ছিল, আবার তার সঙ্গে কলমা দোহরায় নতুন করে তার সঙ্গে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। কারণ যখনই আপনি শিরকের গুনাহ করেছেন, আপনার বিবি বিচ্ছেদ হয়ে গেছে, তালাক প্রাপ্ত হয়ে গেছে। তাহলে শিরকের গুনাহ কত বড় মারাত্মক বুঝছেন? শিরকের গুনাহ করে যদি ওই অবস্থায় কেউ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে জানিয়েছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ারিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সূচের ছিদ্রের মধ্যে উট ঢুকানো যেমন অসম্ভব, শিরকের গুনাহ করে মৃত্যুবরণ করার পর জান্নাতে যাওয়াও তার জন্য তদ্রূপ অসম্ভব। এমনকি শিরকের গুনাহ নিয়ে যদি কেউ কবরবাসী হয়, শিরকের গুনাহ অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, তার জন্য দোয়া করাও জায়েজ নাই। তার জন্য দোয়া করাও কি নাই? জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, যিনি রাসূলের সঙ্গে দীর্ঘ 3 বছর গিরিপথের মধ্যে বন্দী জীবন যাপন করেছেন রাসূলের সহযোগিতার কারণে, সেই চাচা যখন মারা গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। তাকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা জানায় দিলেন ওয়া মা কানা লিন নাবিয়্যি আইয়াস্তাগফিরা লিল মুশরিকিন। কোন মুশরিকের জন্য দোয়া করা নবীর জন্য শোভনীয় হবে না। নবী কোন মুশরিকের জন্য দোয়া করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় রব্বে কারীম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তার পিতার জন্য দোয়া করছিল, আমি কেন আমার চাচার জন্য গুনাহ মাফের দোয়া করতে পারবো না? আল্লাহ তাআলা জানায় দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজর, সে মুশরিক ছিল, তার জন্য দোয়া করেছেন। এটা তার একটা ওয়াদা ছিল, সাস্তাগফিরু লাকা রব্বি, আপনার জন্য আমি আমার রবের কাছে প্রার্থনা করব, ক্ষমা প্রার্থনা করব। সেই ওয়াদা পূর্ণ করেছে। দোয়া করার কারণে আমি তো তাকে মাফ করি নাই, সুতরাং আপনার চাচার জন্য দোয়া করলে আমি মাফ করতে পারবো না। শিরক এত বড় একটা মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলার কাছে শিরক এত অপছন্দ কেন? আল্লাহ রাব্বুল আলামিন শিরককে পছন্দ করেন না। মুমিনের অন্তরের মধ্যে থাকবে একমাত্র আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহর কুদরত, আল্লাহর শক্তির উপরে বিশ্বাস। মুমিন কখনো শিরকের গুনার মধ্যে জড়িত হবে না। কারণ একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। আপনার বিবি আপনার অনেক প্রশংসা করেছে, 1 ঘন্টার মধ্যে 59 মিনিট 50 সেকেন্ড, অর্থাৎ 10 মিনিট কম 1 ঘন্টার আপনার অনেক গুণগান গেয়েছে, অনেক প্রশংসা করেছে। শুধুমাত্র লাস্টের 10 সেকেন্ডের জন্য বলছে, পাশের বাড়ির যে যুবকটা দেখতে খুব ভালো লাগে, খুব আমার মনের পছন্দনীয়। আপনি বলবেন তাহলে ওই যুবকের সাথে যে বিয়ে বসো, আমার মতো স্বামী তোমার দরকার নাই। ওই যুবকের যদি তোমার কাছে এত ভালো লাগে তো ওই যুবকের সাথে যাও, তার সাথে ঘর করো। আপনি আপনার বিবি আপনার প্রশংসা করেছে মাত্র 10 সেকেন্ডের জন্য, পাশের একজন যুবকের প্রশংসা করেছে, আপনার মন
এটা মেনে নিতে পারে নাই, কারণ মুহাব্বতের মধ্যে শিরকাত পছন্দ করে না। আল্লাহ তাআলার মুহাব্বতের মধ্যে অন্য কারো শিরকাত হবে না। আপনিও আপনার বিবির অনেক প্রশংসা করেছেন, তোমার চেহারা এত সুন্দর, তোমার চোখের চাহনি এত মিষ্টি মধুর, হাসি এত সুন্দর, সব প্রশংসা করেছেন। তুমি আমার জানের জান, প্রাণের প্রাণ, সব কিছু তুমি, শয়নে স্বপনে তুমি ছাড়া আমার আর কেউ নাই, আর কিচ্ছু আমি চিনি না, বুঝি না। 10 সেকেন্ডের জন্য বলছেন 1 ঘন্টার মধ্যে, কিন্তু পাশের বাড়ির মেয়েটা বড় সুন্দরী, আমার কাছে খুব ভালো লাগে। বিবি বলবে, যা ওই মেয়েটারে বিয়ে করে ঘর সংসার করো, আমার মতো বিবি তোমার লাগবে না। আপনি 49 মিনিট 50 সেকেন্ড আপনার বিবির এত প্রশংসা করেছেন, ওই 10 সেকেন্ডের আর এক মহিলার প্রশংসার কারণে আপনার এই সব নষ্ট হয়ে গেছে, সব সে বিসর্জন দিয়েছে। কি বলেন কথা ঠিক কিনা? ঠিক সেরে কেমন একটি গুনাহ। আপনি যত ইবাদত বন্দেগী যাই কিছু করেন না কেন, আল্লাহর প্রশংসা যাই কিছু করেন, কিন্তু যদি আপনার মুখ দিয়ে শিরকের কথা বের হয়ে যায়, শিরকের কাজ যদি আপনার থেকে প্রকাশ পায়, তাহলে আপনার ঈমানের অবস্থা তাহলে সব বরবাদ, সব কিছু শেষ। কাজেই শিরকের গুনাহ হলো সবচাইতে মারাত্মক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই সাহাবায়ে কিরামদেরকে শিখাচ্ছেন, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা। 2 নম্বর বড় বড় গুনাহের মধ্যে উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার নাফরমানি করা সবচাইতে বড় মারাত্মক অপরাধ, মারাত্মক গুনাহ। মাতা পিতা তাদের যে অবদান, তাদের যে কষ্ট পরিশ্রম সন্তানের জন্য স্বীকার করে, এই সন্তান যদি ওই মাতা পিতার সঙ্গে নাফরমানি করে, মাতা পিতার যদি অবাধ্য হয়, ওই মাতা পিতার মনে কত কষ্ট, কত দুঃখ, এ দুনিয়ার মানুষের কাছে বলে বোঝানো যায় না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে মাতা পিতার সঙ্গে উত্তম আচরণ করতে হবে। আচরণ আবার কয়েক প্রকার, একটা হলো ইহসানের আচরণ, আর একটা হলো ইনসাফের আচরণ, আর একটা হলো জুলুমের আচরণ। জুলুমের আচরণ কাকে বলে? আপনাকে একজন একটা গালি দিছে, আপনি তাকে যে ক্ষমতা আছে একটা থাপ্পড় মারছেন, কি আপনি জুলুম করেন নাই? এটা জুলুম। আপনাকে একটা গালি দিছে, আপনি তাকে 10টা গালি দিছেন, আপনার ক্ষমতা আছে, আপনি 10টা গালি দিছেন, জুলুম করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, যদি প্রতিশোধ নিতে চাও তাহলে যতটুক তোমার উপর অত্যাচার করেছে ততটুক নিতে পারবা। ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, আর যদি ধৈর্য ধারণ করো, মাফ করে দাও, এটা তোমার জন্য অনেক উত্তম, ধৈর্যশীলদের জন্য এটা উত্তম। কারণ কেউ যদি আপনাকে গালি দেয়, আপনাকে আপনার পর অবিচার করে, আপনি যদি সেই গালির উত্তর না দেন, চুপচাপ থাকেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত আছে, ওই ফেরেশতা গালিদাতার গালির জবাব দিতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি যখন নিজে ওই গালির উত্তর দিতে যাবেন, তখন ওই ফেরেশতা মজলিস ছেড়ে চলে যাবে। আল্লাহর হাবিবের উপস্থিতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক কাফের গালি দিচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলতেছেন না, চুপচাপ। রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন। রাসূলের হাসি বেশি হতো, মুস্কি হাসি, তাবাসসুম, শব্দ হতো না, শুধুমাত্র দাঁতটা দেখা যেত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের অবস্থা দেখে এবার ওই কাফেরকে গালি দেওয়া শুরু করছেন। আল্লাহর হাবিবের মুখটা মলিন হয়ে গেল, আস্তে মজলিস ত্যাগ করে বাড়িতে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাসূলের সঙ্গে পিছনে পিছনে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাফের লোকটা আমাকে যতক্ষণ গালি দিয়েছে আর আমি চুপচাপ বসে আছি, আপনার দিকে তাকাইলে দেখছি আপনি মুস্কি মুস্কি হাসছেন, কিন্তু কাফের লোকটাকে আমি যখন প্রতি উত্তর দেওয়া শুরু করেছি, আপনি তখন মুখটা মলিন করে বাড়িতে চলে আসলেন, কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, যতক্ষণ তুমি নীরবতা পালন করেছো, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা
ওই কাফেরের গালির জবাব দিতেছিলেন, আমি ওই জবাব শুনতেছিলাম আর মুস্কি মুস্কি হাসতেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন তুমি গালি দেওয়া শুরু করেছো, ফেরেশতা মসজিদ ত্যাগ করে চলে গিয়েছে। কারণ গালিগালাজের মধ্যে একটা দুর্গন্ধ আছে, ওই দুর্গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না। ধূমপান করার মধ্যে একটা দুর্গন্ধ আছে না নাই? আছে। এই দুর্গন্ধ কারো কারো জন্য একেবারে জীবন উষ্ণাগত করে ফেলে। আল্লাহ রে, নামাজে দাঁড়াইছি, 2 রাকাত নামাজ ছেড়ে দিয়ে চলে যাব নাকি শেষ করব? আছে না অনেকে? অনেক হবে। কত বিবি আছে স্বামী ধূমপান করার কারণে স্বামী পরিত্যাগ করে চলে যায়, তার মানে তার ধূমপানের দুর্গন্ধ ওই নারী সহ্য করতে পারে না, তাই স্বামী পরিত্যাগ করে, বলে কেউ ফিরাইতে পারে না। এটা কিন্তু যে সহ্য করতে পারে না তার কাছে মারাত্মক একটা বিপজ্জনক বিষয়। ফেরেশতারা কিন্তু অনেক কিছু সহ্য করতে পারে না। পেঁয়াজকে মসজিদে যাওয়া মাকরুহ, মসজিদ হলো ফেরেশতা থাকার জায়গা। পেঁয়াজের দুর্গন্ধকে মুখে নিয়ে মসজিদের মধ্যে গেলে ফেরেশতারা কষ্ট পায়, এই কারণেই মাকরুহ। মিথ্যা কথার মধ্যে একটা দুর্গন্ধ আছে, যখন মিথ্যা কথা কেউ বলে ওই ব্যক্তি থেকে 2 মাইল দূরে ফেরেশতারা চলে যায়, কারণ 2 মাইল পর্যন্ত মিথ্যা কথার দুর্গন্ধ ফেরেশতারা অনুভব করতে পারে। কেউ যদি কাউকে গালি দেয়, এই গালি দেওয়ার মধ্যেও কিন্তু একটা দুর্গন্ধ আছে, ফেরেশতারা এই দুর্গন্ধ সহ্য করতে পারে না। এই জন্য যেখানে গালিগালাজ হয় সেখান থেকে ফেরেশতারা আস্তে সরে পড়ে। আল্লাহ রাব্বী বললেন, যখন ফেরেশতারা চলে গেল তখন ওই মসজিদ ত্যাগ করে আমিও বাড়িতে এসেছি। সুতরাং গালিগালাজ করে প্রতিশোধ নেওয়ার চাইতে ওয়ালাইন সাবারতুম, যদি ধৈর্য ধারণ করা হয়, লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, ধৈর্যশীলদের জন্য এটাই উত্তম, ধৈর্য ধারণ করাই উত্তম। সুতরাং 1 নম্বর কবিরা গুনাহ হইল আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। 2 নম্বরে মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করা। মাতা পিতার সঙ্গে আল্লাহ তাআলা ইনসাফের আচরণ করতে বলেছেন, সুতরাং মাতা পিতার সঙ্গে জুলুমের আচরণ করা যাবে না। যাবে না কি বলেন? মাতা পিতা দূরের কথা, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, দেশবাসী, এমনকি বিধর্মীয় লোকদের উপরেও কোনো জুলুমের আচরণ করা যাবে না। যাবে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে মুসলিম দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মধ্যে সংখ্যালঘু বিধর্মীদের উপরে যদি অত্যাচার করে, জুলুম করে, কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সংখ্যালঘু বিধর্মীর পক্ষ নিয়ে ওই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বিপক্ষে আল্লাহ তাআলার আদালতে মামলা দায়ের করব। সুতরাং জুলুমের আচরণ করার কোনো সুযোগ আছে? জুলুম আপনাকে যতটুকু আঘাত করেছে তার বেশি আঘাত করা যাবে না। আপনাকে যতটুকু গালি দিয়েছে তার বেশি গালি দেওয়া যাবে না। যদি দিয়ে ফেলেন তাহলে জুলুমের আচরণ করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমকারীদেরকে মুহাব্বত করেন না, ভালোবাসেন না। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, যারা জুলুম করবে কিয়ামতের ময়দানে তারা অন্ধকারে পতিত হবে, তাদের জন্য কোনো আলোর ব্যবস্থা থাকবে না। আরেকটা হলো ইনসাফের আচরণ। ইনসাফের আচরণ কেমন? আপনাকে একটা চড় মারছে, আপনি একটাই চড় মারতে পারবেন। 2টা মারলে জুলুমের আচরণ হবে, কিন্তু একটা চড় মারলে যে একটা চড় মারার অনুমতি আপনার আছে, এইটা বাপ মায়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। হবে না কি বলেন? বাপে বা মাতে সন্তানকে একটা চড় মারছে, একটা আঘাত করছে বা একটা গালি দিয়েছে, ওই সন্তান মাতা পিতাকে গালি দিতে পারবে না। ওই সন্তান মাতা পিতাকে একটা চড় দিয়ে আঘাতের প্রতিশোধ নিতে পারবে না। এই আচরণ কোন স্ত্রী স্বামীর সঙ্গেও করতে পারবে না। স্বামীতে স্ত্রীকে একটা আঘাত করছে, স্ত্রীকে ওই একটা আঘাত করে প্রতিশোধ নিতে পারবে? পারবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবীর বিবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমাকে মারাত্মকভাবে আঘাত করেছে, প্রচন্ডভাবে চপেটাঘাত করেছে, আমি আমার স্বামীর বিচার চাই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পূর্বের আয়াত অনুযায়ী ওই স্বামীকে বিচার করার জন্য উপস্থিত করেছেন। স্ত্রীকে বলছেন তুমিও তার থেকে একটা চর দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। ঠিক এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইছেন, জিবরাইল যাও আমার নবীর কাছে বলো ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, পুরুষদেরকে স্বামীদের উপরে একটা স্তর বেশি মর্যাদা দান করা হয়েছে। সুতরাং সেই মর্যাদার কারণে স্ত্রীর ভরণ পোষণ জোগাড় ওই স্বামীতে, স্ত্রীর অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করে যেই স্বামীতে, সেই স্ত্রীকে দেন মোহর দিয়ে বিবাহ করে আনছে স্বামীতে। শাসনের জন্য যদি সেই স্ত্রীকে একটা আঘাত করে থাকে স্বামী, তার পরিবর্তে স্ত্রী তার স্বামীকে চর দিয়ে প্রতিশোধ নিতে পারবে না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা পুরুষদের নারীদের উপরে একটা স্তর প্রাধান্য দান করেছেন, শ্রেষ্ঠ বানাইছেন। এই জন্য স্ত্রীর গায়ে যদি স্বামীতে আঘাত করে, স্বামী স্ত্রীর আঘাত দিয়ে প্রতিশোধ নিতে পারবে না। ছাত্রকে যদি শিক্ষক পিটায় যদি আঘাত করে, ছাত্র কিন্তু ওই আঘাতের প্রতিশোধ নিতে পারবে না। এখানে ইনসাফের আচরণ চলবে না। কি বলেন, কথা ঠিক কিনা? এরকম বিশেষ বিশেষ কিছু জায়গা আছে যেই জায়গাগুলিতে ইনসাফের আচরণও করলেও মাপ পাওয়া যাবে না, বরং সেখানে ইনসাফের আচরণের পরিবর্তে সেখানে ইহসানের আচরণ করতে হবে। ইহসানের আচরণ কাকে বলে? আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সঙ্গে তোমরা ইহসানের আচরণ করো। ইহসান কাকে বলে? আপনার মা আপনাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, ঘরে থাকতে দেয় নাই, খাবারও দেয় নাই, আরো চর কিল ঘুষি দিয়ে ঘরের থেকে বের করে দিছে, গলা ধাক্কা দিয়ে বের করে দিছে। আপনি জানতে পারছেন আপনার এই মা অসুস্থ হয়ে গিয়েছে, ওষুধ কেনার টাকা নাই, আপনার মা কষ্টের মধ্যে আছে, অভাব অনটনের মধ্যে আছে, পেটে খাদ্য খাবারের ব্যবস্থা নাই, আপনার মায়ের কাপড়টা ছিঁড়ে গেছে, মা পরবার মতো কোনো কাপড় এখন তার নাই। আপনি কামাই রোজগার করতে সক্ষম হয়েছেন, যেই মা ঘরের থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, যেই মা আপনাকে ঘুষাইতে ঘুষাইতে ঘরের থেকে বের করে দিয়েছে, খালি পেটে ঘরের থেকে বের করে দিয়েছে, খাইতেও দেয় নাই, ওই মাকে আপনি ঘরের থেকে বাইর করে দিতে পারবেন না। আমি এখন সবল হয়েছি, শক্তিশালী হয়েছি, কামাই রোজগার করতে শিখেছি, তুমি আমার সঙ্গে অবিচার করেছো, জুলুম করেছো, আমাকে মারপিট করেছো, বাপের ঘর থেকে বের করে দিয়েছো, আজকে আমি ক্ষমতা বলে বলিয়ান হয়ে তোমাকে বের করে দিব। এই আচরণ মাতা পিতার সঙ্গেও করা যাবে না। কথা ঠিক কিনা? উপরন্তু ওই মাতা পিতা অসুস্থ হওয়ার কারণে আপনার এখন ওই মাতা পিতার ঔষধ কিনে দিতে হবে, ওই মাতা পিতার জন্য এখন কাপড়ের ব্যবস্থা করতে হবে, তার খাদ্য খাবারের ব্যবস্থা করতে হবে। ওই মাতা পিতার বিরুদ্ধে অভিযোগ করতেও যাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী যে তার পিতার বিরুদ্ধে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা আমার অর্থ সম্পদ জোর করে ভোগ দখল করে, আমার কোনো বাধা মানতে রাজি হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার মাল সম্পদ যা কিছু আছে সব কিছু তোমার পিতার জন্য। পিতা খরচ করার পরে, ব্যয় করার পরে, নেওয়ার পরে যা থাকবে সেইটা তুমি ভোগ দখল করবা। পিতার এই নিয়মের উপরে, পিতার এই আদর্শের উপরে হস্তক্ষেপ করতে যেও না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতা মাতার সঙ্গে কি তাহলে এতই সদাচরণ করা লাগবে? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, পিতা মাতার সঙ্গে এই রকমই সদাচরণ করা লাগবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা যদি আমার পরে জুলুম করে, আমি কি আমার পিতার উপরে জুলুমের প্রতিশোধ নিতে পারবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওয়াইন যালামাকা ওয়াইন যালামাকা ওয়াইন যালামাকা, তোমার পিতা যদি তোমার উপরে জুলুম করে, তোমার পিতা যদি তোমার উপরে অবিচার করে, অত্যাচার করে, অন্যায় করে, তবুও প্রতিশোধ নিতে পারবা না,
দুর্ব্যবহার করতে পারবা না। পিতার সঙ্গে সুব্যবহার করতে হবে, সৎ আচরণ করতে হবে। এর নাম হইল ইহসানের আচরণ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সঙ্গে ইহসানের আচরণ করো। তাহলে আচরণ তিন প্রকার। একটা হলো জুলুমের আচরণ, এটা সম্পূর্ণ হারাম না জায়েজ। একটা হলো ইনসাফের আচরণ, সেটা জায়েজ, তবে মাতা পিতার সঙ্গে নয়, তবে উস্তাদের সঙ্গে নয়, স্বামীর সঙ্গে নয়। আর একটা হইল ইহসানের আচরণ, স্বামী মারছে বিবিকে, ওই স্বামীর সঙ্গে সৎ ব্যবহার করা, ভালো আচরণ করা, এটাই হলো নারীর দায়িত্ব। মাতা পিতা মারছে সন্তানকে, ওই সন্তানের দায়িত্ব কর্তব্য হলো ওই মাতা পিতার সঙ্গে সদাচরণ করা। শিক্ষক মেরেছে ছাত্রকে, ওই ছাত্রের জন্য জরুরি হলো ওই শিক্ষকের সঙ্গে সদাচরণ করা, ভালো আচরণ করা। এর নাম হইল ইহসানের আচরণ। কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বড় বড় কবিরা গুনার মধ্যে 2 নম্বরের কবিরা গুনাহ হইল ওয়াবিল ওয়ালিদাইন, মাতা পিতার নাফরমানি করা, মাতা পিতার বিরুদ্ধাচরণ করা, মাতা পিতার সঙ্গে বিদ্রোহ করা, মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করা। আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনার 3 নম্বরের বিবরণ দেন। আল্লাহ রাবী বলেন ওয়াত্তিবার, তিবার করা হইল কবিরা গুনাহ। তিবার কাকে বলে? আল্লাহর হাবিব নিজেই ব্যাখ্যা দিচ্ছেন দিবারের ব্যাখ্যা, আয়াতিয়া বিসসালাতি হাত্তা তাফুতা ওয়াক্তুহু, এমন সময় নামাজ আদায় করা যেই সময় নামাজের ওয়াক্তটা চলে গেছে। এখন বলেন মাগরিবের ওয়াক্ত আছে নাকি? এখন যদি কেউ মাগরিবের নামাজ আদায় না করে, এখন যদি সে মাগরিবের নামাজ আদায় করতে যায়, নামাজ যদিও পড়লো কিন্তু সময় মতো না পড়ার কারণে এই লোকটা দিবার করলো। আল্লাহর হাবিব বলেন এই দিবার করা হলো কবিরা গুনাহ। অর্থাৎ যেটাকে বলা হয় নামাজ কাজা করা, নামাজ কাজা করা ছোট গুনাহ না বড় গুনাহ? এটা ছোট গুনাহ না বড় গুনাহ? যেমন তেমন বড় গুনাহ। 2,88,00,000 বছর এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে আদায় করার কারণে কিন্তু 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ তাআলার সঙ্গে মুসা নবী তুর পাহাড়ে কথা বলার জন্য যখন রওনা করেছেন, একজন মহিলা বলে, ইয়া মুসা কালিমুল্লাহ, হে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনি তুর পাহাড়ের দিকে যাইতেছেন, মনে হয় আল্লাহ তাআলার সঙ্গে আপনার কথাবার্তা হইবে। আমি একজন আল্লাহর বান্দি, আপনার মাধ্যমে একটা বিষয় জানতে চাই। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন, আমি জীবনে একটা মারাত্মক অন্যায় করেছিলাম, ওই অন্যায় থেকে আমি তওবা করেছি, আর কোনোদিন ওই গুনার দিকে আমি পাও বাড়াই নাই। আল্লাহ তাআলা আমার গুনাহটাকে মাফ করছেন কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কি গুনাহ করেছো আমাকে বলো। মহিলা বলতে চায় না, লজ্জায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বলো, তাড়াতাড়ি বলো কি গুনাহ করেছো। মহিলা লজ্জা জড়িত কণ্ঠে বলতেছেন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আমার যখন যৌবনকাল ছিল, যৌবন অবস্থায় বিবাহের পূর্বে আমি একজন পুরুষের সঙ্গে জিনা করে ফেলেছিলাম। সেই জিনার ফলে আমার গর্ভে সন্তান জন্ম নিয়েছিল। আমি এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলেছিলাম। দুনিয়ার মানুষ যাতে বুঝতে না পারে, সমাজের কাছে যাতে আমাকে দায়ী করতে না পারে, মাতা পিতাকে যাতে সমাজে দায়ী করতে না পারে। এরপরে আমি এমন তওবা করেছি, জীবনে কোনোদিন আর ওই নাফরমানির দিকে পাও বাড়াই নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাগুলি শোনার সঙ্গে সঙ্গে চেহারা লাল হয়ে গেল। রাগান্বিত অবস্থায় বলতেছেন, এই ধরনের গুনাহগার পাপী লোকের কারণেই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আযাব গজব নাজিল করে থাকে। নবীর অবস্থা দেখে মহিলা চিন্তিত হয়ে তাড়াতাড়ি পলায়ন করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আমিন উপস্থিত হলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে জিজ্ঞাসা করলেন, ইয়া মুসা কালিমুল্লাহ, আপনার ধারণা মতে এই মহিলার চাইতে বড় পাপী অপরাধী আর কোন মানুষ আছে নাকি? মুসা আলাইহিস সালাম বলেন, এর চাইতে বড় পাপ আর কিছু হতে পারে না। মানুষ হত্যা করেছে, জিনা করেছে,
যেই মানুষ হত্যার পাপের সম্পর্কে, জিনা সম্পর্কে আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মধ্যে বলেছেন ইয়ালকা আসামা, তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের শাস্তি ভোগ করবে। অর্থাৎ সরাসরি আল্লাহ কোরআনের ভিতরে বলছেন জিনা করলে, মানুষ হত্যা করলে জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। এত বড় মারাত্মক অপরাধ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এর চাইতে বড় অপরাধ আর কিছু হতে পারে না। জিবরাইল আমিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় পাঠাইছেন এই মহিলার চাইতেও বড় অপরাধী, বড় পাপী, বড় নিকৃষ্ট মানুষ ওই মানুষটা, যেই মানুষটা জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ তরক করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। বাড়িতে যেয়ে যদি দেখেন বিবি কারোর সাথে জিনা করছে, তো তালাক না দিয়ে তো ভাত খাবেন না। একজন মায়ের পিঠেন তো আছে, তারপরে শালিশ ডাকবেন, বিচার ডাকবেন, পুলিশ ডাকবেন, এরপরে কাজী ডেকে একেবারে হাতে তালাক নামাখানা ধরায় বাড়ি পাঠাই দেবেন। কিন্তু বাড়িতে যে দেখলেন আপনার বিবি ঘুমায় আছে, ভাইসার নামাজ পড়ে নাই, এটাকে আপনি কোনো অপরাধী মনে করবেন না, এটা মনে করবেন একটা সাধারণ ব্যাপার। আমার ভাইয়েরা বাজানেরা, অথচ ওই মহিলা যদি জিনা করত, তাতে যে পাপ ছিল তার চাইতো এই নামাজ না পড়ার পাপটা মারাত্মক। একবার জিনা করলে ৭০,০০০ বছর জাহান্নামের মধ্যে জ্বলা লাগবে, কিন্তু এক ওয়াক্ত নামাজ তরক করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃত যে ব্যক্তি নামাজ তরক করলো সে কুফরি করার মতো অপরাধে জড়িত হয়ে গেল, সে কাফেরের মতো কাফেরের মতো হয়ে গেল, তার আমলটা কাফের হয়ে গেলে কথা বলা যাবে না। তাহলে বিবাহ সাথী একজনেরও থাকবে না, বেনামাজি আর নামাজি স্বামী স্ত্রী যদি একজন কাফের হয়ে যায় বিবাহ বন্ধন বিচ্ছেদ হয়ে যায়। এই জন্য আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কাফের ফতোয়া দেওয়া যাবে না, বরং তার কাজটা হইল কাফেরের কাজের মতোই কাজ। কাফের নামাজ পড়ে না, এও নামাজ পড়লো না, ওই কাফেরের মধ্যে আর এই মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং নামাজ না পড়া হলো সবচাইতে বড় গুনাহ। এই জন্য এর শাস্তি 2,88,00,000 বছর। এটাও কিন্তু কবিরা গুনাহ। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ এইভাবে আলান দিয়ে বয়ান করতেছিলেন, হাদিস বর্ণনা করতেছিলেন। এবার আল্লাহর হাবিব সোজা হয়ে বসলেন। এবার আল্লাহর হাবিব সোজা হয়ে বসে বলতেছেন ওয়াশহাদাতু যুর ওয়াশহাদাতু যুর ওয়াশহাদাতু যুর ওয়াশহাদাতু যুর। এত বেশি বলতেছেন আল্লাহর হাবিব শাহাদাতু যুর। হাদিসের বর্ণনাকারী রাবী বলেন মনে হইতেছিল আল্লাহর হাবিব এই কথা বলতে বলতে ইন্তেকাল করবে। তাহলে কতবার বলছে এবার চিন্তা করে দেখেন। আর শাহাদাতু যুর শব্দের অর্থ মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ নাকি মিথ্যা সাক্ষ্য দেওয়া সগীরা গুনাহ? মিথ্যা সাক্ষ্য দেওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জোরে বলেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া কি কবিরা গুনাহ? ছোট গুনাহ না, এটা বড় গুনাহ। এই মিথ্যা সাক্ষ্য তো আমরা দলীয় লোকের ব্যাপারে দেই, আত্মীয় স্বজনের ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেই, পাড়া প্রতিবেশীর ব্যাপারে, আমার নিজস্ব লোকের ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেই। মিথ্যা সাক্ষ্য দিয়ে একজনকে জিতায় আনা মানে নিজের নাক কেটে অন্যের যাত্রা শুভ করার কথা, ঠিক কিনা? এই কাজটা আমরা করবো না। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? নামাজ ছাড়বো না, মিথ্যা সাক্ষ্য দিব না, আমরা মাতা পিতার নাফরমানি করবো না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবো না। এই 4টে কাজ করতে পারবো তো আমরা ইনশাআল্লাহ? কারা কারা পারবো একটু হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই 4টে হুকুম, 4টে নিয়ম যদি পালন করতে পারেন, আমি মনে করি আজকের মাহফিল সার্থক, আজকের যুবকদের এই পরিশ্রম সার্থক হয়ে গেছে। যদি আমরা এই কয়টা লোকও মানতে পারি, খাসভাবে নিয়াত করছি তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আলোচনা করতেছিলাম মুনাফিকের আলামত 3টা, আর এক হাদিসের মধ্যে একটা আছে, সব মিলে 4টা। 1 নম্বরে আলামত হলো মিথ্যা কথা বলবে মুনাফিক, কথায় কথায় মিথ্যা কথা বলে। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা। মুনাফিকের 2 নম্বরের আলামত লক্ষণ হলো অঙ্গীকার করে ভঙ্গ করে। অঙ্গীকার করে ভঙ্গ করা এটা কবিরা গুনাহ। ওয়াদা সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে,
বান্দা কয়বার ওয়াদা করছিল আর কয়বার ভঙ্গ করছিল। আমরা তো অনেকের সঙ্গে ওয়াদা করি, ওয়াদার গুরুত্ব দেই না। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনের সঙ্গে ওয়াদা করছেন এক গাছের নিচে সাক্ষাৎ করবেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের নিচে যেয়ে দেখেন সেই লোকটা এখনো আসে নাই, উনি বসে রয়েছেন না খেয়ে পানাহার বিহীন অবস্থায় 3 দিন 3 রাত পর্যন্ত গাছের নিচে বসে রয়েছেন। লোকটা কখন আসবে, আমার সঙ্গে দেখা না পেয়ে যদি চলে যায় তাহলে আমি ওয়াদা খিলাফ করেছি, এইটাই প্রমাণিত হবে। কোন কোন রিওয়ায়াতে আছে 1 মাস পর্যন্ত বসে রয়েছেন। ওয়াদার কত গুরুত্ব! আমরা তো ওয়াদা মোটেই ঠিক রাখতে চাই না। ওয়াদা ঠিক রাখতে হবে, এটা কিন্তু মুনাফিকের লক্ষণ। মুনাফিক কিন্তু ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে রুমের বাদশা মুসলমানদের কাছে গ্রেফতার হলো। রুমের বাদশাকে উমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে যখন হাজির করলো, রুমের বাদশা বলল, প্রথমে মুসলমান সৈনিকরা তাকে কলেমা পড়ে নেওয়ার জন্য আবেদন করলো, তাকে হুকুম করলো, বললো আমি কলেমা পড়বো কি পড়বো না এই সিদ্ধান্ত তোমাদের খলিফার কাছে আমাকে নিয়ে চলো, সেখানে জানাবো। যেহেতু আমি একজন বাচ্চা, তোমরা হইলে সাধারণ সৈনিক, তোমাদের খলিফার কাছে যে আমি সিদ্ধান্ত নিব। উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আনলেন। উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলতেছে, আমি একটু পানি পান করবো, আমাকে একটু পানি খাওয়ান, তারপরে আমি বলতেছি কলেমা পড়বো কি পড়বো না। তো পানি যখন খাইতেছে দেখে যে পানির অপরিষ্কার পানি। বললে এই পানি পান করার অভ্যাস আমার নাই, এই পানি বাদ দিয়ে ভালো কোনো পানি যদি দেন তাহলে খাইতে পারবো। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, 2 কষ্ট তার উপরে এক হতে দিও না। একটা হলো পিপাসার যন্ত্রণা, আর একটা মৃত্যুর যন্ত্রণা। সে যদি কলেমা না পড়ে একটু পরেই তো তাকে হত্যা করা হবে, সুতরাং তাকে ভালো পানির ব্যবস্থা করা হোক। ভালো পানি দিলেন, পানির পেয়ালার মুখের কাছে নিয়ে পানি পান করে না, ধরে রাখছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, পানি পান করো। কেন পানি পান করতে বিলম্ব করতেছো? লোকটা বলল, রুমের বাচ্চা বলল, আমার সন্দেহ লাগতেছে এই পানি পান করার আগেই না জানি আমাকে হত্যা করে ফেলেন কিনা, এই জন্য পানির পেয়ালাটা ধরে রাখছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, এই পানি পান না করা পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না। বলার সঙ্গে সঙ্গে রুমের বাচ্চা পানির পেয়ালাটা জমিনে ফেলে দিল, একটু পানিও সেখান থেকে পান করলো না। এবার রুমের বাচ্চা বলতেছে, ও মুসলমানদের খলিফা ওমর ইবনুল খাত্তাব, আমি পানি পান করি নাই, পানি আমি ফেলে দিয়েছি। তুমি আমার সঙ্গে ওয়াদা করেছো এই পানি পান না করা পর্যন্ত আমাকে হত্যা করবা না। আমি কলেমা পড়বো কি পড়বো না জানার দরকার নাই, তুমি তোমার ওয়াদা ঠিক রাখবা কি রাখবা না আগে সেইটা চিন্তা ভাবনা করে দেখো। আমি তো পানি ফেলে দিয়েছি, এখন তুমি আমাকে হত্যা করবা কি করবা না, তুমি তোমার ওয়াদার দিকে লক্ষ্য করো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, তাই তো যদিও আমি ওয়াদার ছলে কথাটা বলি নাই, কিন্তু আমার কথাটাকে ওয়াদা হিসেবে গ্রহণ করেছে। সৈনিকদের সঙ্গে পরামর্শে বসলেন। মুসলমান সৈনিকেরা বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওয়াদা খিলাফ করা এটা মুনাফিকের আলামত, ওয়াদা রক্ষা করা মুমিনের আদর্শ। আজকের যদিও আপনি এই রুমের বাচ্চার সঙ্গে ওয়াদায় আবদ্ধ হন নাই, কিন্তু আপনার কথাটাকে রুমের বাচ্চা ওয়াদার পর্যায়ে ধরে নিয়েছে। এমতো অবস্থায় যদি আপনি তাকে কলেমা না পড়ার কারণে হত্যা করেন, কিয়ামত পর্যন্ত ইসলামের দুশমনেরা বলবে মুসলমানদের খলিফা উমর ইবনুল খাত্তাব একজন রুমের বাচ্চার সঙ্গে ওয়াদা ভঙ্গ করে তাকে হত্যা করে ফেলেছিল। ইসলামের বদনাম হবে। ইসলামের দুশমনেরা চায় তো ইসলামের গায়ে একটু কাদা লাগাইতে, তাদের জন্য সহজ হবে। সুতরাং আপনি যদি তাকে ছেড়ে দেন আমাদের কোনো আপত্তি নাই। আমরা আবার প্রয়োজনে রুমের বাচ্চার সঙ্গে যুদ্ধ করব। আমরা যদি শাহাদাত বরণ করি আমরা জান্নাত পেয়ে যাব, আর যদি আমরা গাজী বেশে গনিমতের মাল দিয়ে ফিরে আসি সেটাও আমাদের জন্য লাভজনক হবে। আপনার ইচ্ছা, আপনি যেটা করবেন করতে পারেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমের বাচ্চাকে মুক্তি দিয়ে দিলেন, ছেড়ে দিলেন। রুমের বাচ্চা মুক্তি পেয়ে এবার নিজের দেশে ফিরে গেল। কিছুদিন পর রুমের বাচ্চা নিজে নিজে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলো। আসার পরে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাকে কলেমা পড়ায় মুসলমান বানায় নেন।
উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কি আবারও ধোঁকাবাজি করতে আসছো নাকি? কয়েকদিন আগে চালাকি করে ধোঁকাবাজি করে মুক্তি পেয়ে বাড়িতে চলে গেলে কলেমা পড়লে না, আর আজকে এসে বলতেছো আমাকে কলেমা পড়ায় দেন, নাকি কোনো ধোঁকাবাজি ষড়যন্ত্র নিয়ে এসেছো? রোমের বাচ্চা বলতে যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যদি সেদিন বন্দী অবস্থায় ইসলাম কবুল করতাম, আমার ইসলাম কবুলের কোনো মূল্যায়ন হইতো না। কিয়ামত পর্যন্ত মানুষেরা আমার সম্পর্কে বলতো রুমের বাচ্চা কলেমা পড়ে মুসলমান হয়েছে দায় থেকে, ঠিক কিনা? বাধ্য হয়ে তাকে বাধ্য করে মুসলমানরা কলেমা পড়াইছে, ইসলামের বদনাম হইতো, আমারও দুর্নাম হইতো। তাই সেদিন নিজের কৌশল বলে আপনার কাছ থেকে মুক্তি পেয়ে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর চিন্তা ভাবনা করে দেখলাম ইসলামের চাইতে ভালো ধর্ম, আদর্শবান ধর্ম দুনিয়ার মধ্যে আর নাই। তাই আজকের স্বেচ্ছায় ধরা দিতে এসেছে, আপনি কলেমা পড়ে আমাকে মুসলমান বানাইয়া নেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম আদর্শের ধর্ম। আজকের এই আদর্শ আমাদের মধ্যে থেকে উঠে যাচ্ছে। ওয়াদা রক্ষা করার কারণেই উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে রুমের বাচ্চা মুসলমান হয়ে গেল। আর আজকে আমরা মুসলমানেরা সামান্য বিষয় নিয়ে ওয়াদা ভঙ্গ করে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা রক্ষা করে চলার তৌফিক দান করুন, সকলে জোরে বলুন আমিন। 3 নম্বরের আলামত মুনাফিকের, ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখলেই খেয়ানত করে ফেলে। টাকা যদি আমানত রাখেন, 1000 টাকার নোট, যে চাবেন দেখবেন 1000 টাকার নোট দিতে পারে না, খুচরো টাকা এনে দেয়, অথবা আপনার টাকা ব্যয় করে ফেলছে, এখন আর এক জায়গার থেকে টাকা এনে দেয়। আসলে তো আমানতের বস্তু, ওইটা ভাঙ্গাও আপনার জন্য উচিত হয় না। কারণ কি জানেন? এই যে মসজিদ মাদ্রাসার অনেক ক্যাশিয়ার থাকে, অনেক প্রতিষ্ঠানের ক্যাশিয়ার থাকে, এই ক্যাশিয়ারদের কাছে এই টাকাগুলো আমানত থাকে। যদি ওইখান থেকে ডাকাতি করে নিয়ে যায়, সে যদি যথাযথভাবে হেফাজত করে থাকে, আর এই অবস্থায় যদি ডাকাতি করে নিয়ে যায়, ওর 1 টাকাও তার ফেরত দেওয়া লাগবে না। কারণ এটা দুর্ঘটনার মাধ্যমে ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে, তার কোনো টাকা পয়সা ফেরত দেওয়া লাগবে না। কিন্তু আপনি ওইখান থেকে টাকা খরচ করছিলেন, কিছু টাকা নিয়ে খরচ করছেন, কিছু টাকা আরেকজনকে ধার দিয়েছেন, কিছু টাকা ভাঙ্গায় নোট পরিবর্তন করে রাখছেন। এমতো অবস্থায় আপনার ডাকাতি এসেছে, বাড়িতে ডাকাতি নিয়ে গেছে, অথবা ঘরে আগুন লেগে ঘর পুড়ে গেছে। এখন এই টাকা আপনার ফেরত দেওয়া লাগবে। কেন ফেরত দেওয়া লাগবে? আপনি আমানতের মধ্যে খেয়ানত করে ফেলেছেন। এই খেয়ানত করার কারণেই এখন ওই টাকা ধ্বংস হলে আপনার তো জরিমানা দেওয়া লাগবে। আমানত বড় গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাআলা আদেশ করেছেন আমানতকে তার উপযুক্ত পাত্রের কাছে, উপযুক্ত ব্যক্তির কাছে ফেরত দাও। সুতরাং আমানতের খেয়ানত করা এটা কবিরা গুনাহ, এটা মুনাফিকের লক্ষণ। আজকের থেকে নিয়াত করতে পারি আমরা আর আমানতের খেয়ানত করব না। পারি তো সবাই ইনশাআল্লাহ? এই 3টা আলামত যার মধ্যে থাকে, সেই লোকটা হলো একজন মুনাফিক। আর একটা আলামতের কথা অন্য হাদিসের মধ্যে আছে, মুনাফিক যখন রাগান্বিত হয় তখন মুখ খারাপ করে, গালিগালাজ করে। আমাকে দেশে কয় কাজাকাজি করে। এই গালিগালাজ করা এটাও কিন্তু মুনাফিকের আলামত। এর থেকেও বেঁচে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই মুনাফিক লোকটার বাড়ির পাশে একজন মুমিন মুসলমান বসবাস করত। মুমিন মুসলমানের কয়েকটা ছোট ছোট বাচ্চা ছিল। ওই মূল ঘটনায় ফিরে গেলাম, খেয়াল করে আয়াত নাযিলের মূল ঘটনায় ফিরে গেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুমিন মুসলমানের বাড়ির পাশে একজন মুনাফিক বসবাস করত। মুনাফিকের বাড়ির পাশে বসবাসকারী ব্যক্তি ছিলেন একজন মুমিন। মুমিন লোকটা রাসূলের পিছনে নামাজ পড়তেন, মুনাফিক রাসূলের পিছনে নামাজ পড়তো। মুনাফিক লোকটা নিজের বাড়ির মধ্যে একটা খেজুর গাছ লাগাইছে, এমন ভাবে লাগাইছে বড় হয়ে খেজুর গাছটা মুমিন লোকটার বাড়ির মধ্যে মাথা চলে গেছে। আছে না আমাদের দেশে কিছু বুদ্ধিমান লোক আছে না, নিজের জায়গা নষ্ট করবে না। পাশে আর একজনের জমিন আছে, জমিনের কর্নারে আইলের পরে এমন ভাবে গাছ লাগাবে আর একজনের জমিনের 5 কাঠার ধান নষ্ট হয়ে যাবে। আছে না? এমন ভাবে আইলের উপরে গাছ লাগাবে, গাছটা তখন বড় হবে। ও লাগাইছিল মাত্র আঙ্গুলের মতো চিকুন একটা গাছ,
10 বছর পরে ও 4 ফিট 5 ফিট বড় হয়ে গেছে। বলেন এখন বড় হওয়ার সময় আইলের পরে গাছটা লাগানোর কারণে, সীমানার পরে গাছটা লাগানোর কারণে আর একজনের জমির মধ্যে অর্ধেক বরাবর চলে গেছে কিনা? এটা খুব ভালো কাজ নাকি? এটা ভালো কাজ। ঘর বাঁধছে এমন কায়দায় ঘরের ছাউনিটার পানি আর একজনের জমিনের মধ্যে পড়ে, আর একজনের ঘরের পরে যেয়ে পড়ে, আর একজনের বাড়ির মধ্যে যেয়ে পড়ে। এটা কি ভালো কাজ বলেন? এটা কোনো ভালো কাজ না। এটা কোনো সচ্চরিত্রবান মানুষের কাজ নয়, এটা হলো ফিতনাবাজ মানুষের কাজ। এই কাজের কারণেই সমাজের মধ্যে দুর্ঘটনা ঘটে, হত্যা ঘটে। এই কারণেই মানুষের মধ্যে সম্পর্ক সম্প্রীতি বিনষ্ট হয়। এই দেখবেন যত মারামারি খুন খারাপি এই সামান্য সামান্য কারণ নিয়েই ঘটে। মুনাফিক লোকটা ষড়যন্ত্র করে গাছ লাগাইছে, ভবিষ্যতে গাছের মাথাটা মুসলমানের বাড়ির মধ্যে যাবে, আমার বাড়ির মধ্যে ছায়া পড়বে না, আমার বাড়ির কোনো ক্ষতি হবে না। কিন্তু গাছে যখন ফল ধরা শুরু করছে, একটা দুইটা করে খেজুর পাকে আর ওই মোমেন লোকটার বাড়ির মধ্যে পড়ে। মোমেন লোকটার কয়েকটা ছোট ছোট বাচ্চা আছে, সকালবেলায় ঘুম থেকে উঠে এই খেজুরগুলো কুড়ায় খেয়ে ফেলে। মোমেন লোকটা নিষেধ করে, বাচ্চারা কি আর অত শোনে? খেয়ে ফেলে। তাই মুনাফিক লোকটা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা বিচার করে দেন। আমার অভিযোগ হলো, আমার বাড়ির পাশের মুসলমান ভাই আমার একটা খেজুর গাছের মাথা তার বাড়ির মধ্যে পৌঁছাইছে। গাছে এখন খেজুর ধরে, একটা দুইটা করে পাকে আর তার বাড়ির মধ্যে পড়ে। তার ছোট ছোট বাচ্চারা খেজুরগুলো সব ফুটে খেয়ে ফেলে। আমি একটা খেজুরও বাড়িতে আনতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই মোমেন ভাইকে ডাকিয়া আমার এই খেজুরগুলো আদায় করে দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মামলা দায়ের করলেন। এখন বিচার করা আল্লাহর নবীর দায়িত্ব কিনা জোরে বলেন? আপনি যদি সমাজের মান্যবর ব্যক্তি হন, আপনার কাছে যদি কেউ বিচার নিয়ে আসে, আপনি যদি কোনো বিচারক হন, আপনার কাছে যদি কেউ বিচার নিয়ে আসে, তাহলে আপনার বিচার করে দিতে হবে। বিচারের সিস্টেম অনেকগুলি আছে। একটা হলো আপোষের বিচার, আর একটা হইল আইনের বিচার। আপোষের বিচার, দুইজনের মধ্যে গন্ডগোল, মারামারি, কাটাকাটি, মন খারাপ হয়ে গেছে, দুইজনকে ডেকে একজনের সঙ্গে আর একজনের হাতে হাত ধরায়, হাত মিলাই দাও, এইটাকে বলা হয় আপোষের বিচার। কি বলেন, ঠিক কিনা? পাওনা কারো কিছু দেওয়া না, দুইজনে মিলে দাও হাতে, একজন আরেকজনকে ক্ষমা করে দাও, বুকের সঙ্গে বুক মিশাই দেওয়া। এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করতেন, কারণ এইটা সহজ বিচারের পদ্ধতি। আর আইনের বিচারের জন্য অনেক কঠিন ব্যবস্থা। আইনের বিচার খুব কঠিন। আইনের বিচারের ক্ষেত্রে সাক্ষী প্রমাণের ভিত্তিতে যেইটা প্রমাণিত হবে সেইটা অনুযায়ী রায় দিতে হবে। যদি সাক্ষী প্রমাণের ভিত্তিতে যেইটা প্রমাণিত হয়েছে আপনি সেইটা বুঝে সাক্ষীর বিপক্ষে যদি রায় দেন, তাহলে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করলেন না, বরং আপনি জুলুম করে ফেললেন। এই জুলুমের গুনাহ মারাত্মক গুনাহ। সাক্ষীরা যদি মিথ্যা সাক্ষ্য দেয়, সেদিকেও আপনার সতর্ক দৃষ্টি রাখতে হবে। সাক্ষীরা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে না, সঠিক সাক্ষ্য দিচ্ছে, ওই সাক্ষীদেরকেও তদন্ত করে দেখতে হবে তারা সত্য সাক্ষ্য দিল না মিথ্যা সাক্ষ্য দিল। তদন্ত করে দেখলেন সাক্ষী দানকারীরা পক্ষপাতিত্বমূলক সাক্ষ্য দান করেছে, দলীয় সাক্ষ্য দিয়ে গেছে, মিথ্যা কথা বলে গেছে, ওই কেসের বিচার কি হবে সেইটা পরে। আগে সাক্ষীদাতা যদি মিথ্যাবাদী হয়, এই মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনার কারণে ওই লোকটার দুনিয়াবী শাস্তি হলো 80টা বেত্রাঘাত লাগাও। কয়টা বেত্রাঘাত? 80টা বেত্রাঘাত লাগাও। পশ্চিমকালে আগামীতে আর কোনোদিন যদি সে কোনো মামলার সাক্ষী হতে চায়, তাকে আর কোনো মামলার সাক্ষী বানানো যাবে না। যেহেতু একবার যেই মিথ্যা কথা বলছে, আবারও মিথ্যা কথা বলার সম্ভাবনা আছে, আর তাকে সাক্ষী মানা যাবে। সম্মানিত ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাক্ষী প্রমাণের আইনের বিচারের দিকে কম যাইতেন, আপোষের বিচার করতেন। তাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপোষের বিচারের প্রস্তাব দিলেন ইহুদি ওই মুনাফিক লোকটাকে। দেখো, তোমার পাশের বাড়ির মুসলমান, সে তো তোমার ভাই, তার সন্তান তো তোমার সন্তানের মতো। তোমার দুই একটা খেজুর যদি তারা খেয়ে থাকে, তুমি ওই খেজুরের দাবিগুলি যদি ছেড়ে দিতে পারো,
মাফ করে দিতে পারো, আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাতের মধ্যে তোমাকে অনেক দামি খেজুর, অনেক সুস্বাদু খেজুর, অনেক বড় বড় খেজুরের ব্যবস্থা করবেন। সুতরাং জান্নাতের দামি সুস্বাদু খেজুরের আশায় তুমি দুনিয়ার খেজুরগুলোর দাবি ছেড়ে দাও। মুনাফিক লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার খেজুরগুলোর দাবি যদি আমি ছেড়ে দিয়ে আখিরাতে যদি আমি অনেক দামি দামি খেজুর পাই, সুস্বাদু খেজুর পাই, দুনিয়ার খেজুরগুলোর দাবি ছেড়ে দিলে আখিরাতে যেটা পাবো সেটা হলো আমার বাকি। আর দুনিয়ার খেজুরগুলো যদি তার কাছ থেকে আমাকে আদায় করে দেন সেটা হবে আমার নগদ প্রাপ্তি। আমি বাকির আশায় নগদ লাভ ছাড়তে রাজি না। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাজারেরা, এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাবে বুঝে ফেললেন এই লোকটা একটা পাক্কা মুসলমান, পাক্কা মুনাফিক। ও আমার পিছনে নামাজ পড়তে পারে, দাড়ি রাখতে পারে, টুপি মাথায় পড়তে পারে, কিন্তু আখিরাতের বিশ্বাসের মধ্যে তার ঘাটতি আছে। দুনিয়ার লাভকে বড় মনে করে আর আখিরাতের লাভকে সে ছোট মনে করে। আল্লাহর হাবিব মনে মনে প্রতিজ্ঞা করলেন, এই মুনাফিককে আর কোনোদিন ওয়াজ করে শোনাবো না। কি রাগ হয় কি হয় না বলেন? এই যে মাহফিল কর্তৃপক্ষ এত টাকা পয়সা ব্যয় করে মাহফিল দেয়, যদি কালকের 2 জন নামাজির সংখ্যাও না বাড়ে, মনে মনে খুবই খারাপ লাগে, আমাদেরও খারাপ লাগে। আমরা 2 ঘন্টা চিল্লাই এত ওয়াজ করলাম, তারপরে একটা লোক নামাজ পড়লো না। সকালবেলায় যদি আগামীকাল যদি আজকের ফজরের চাইতে আগামীকাল যদি মুসাল্লি মসজিদে কম হয়, বলেন দুঃখ ইমাম সাহেবের লাগবে কি লাগবে? এত টাকা খরচ করে মাহফিল করলাম, কই কি ফলাফল হল? আল্লাহর হাবিবের মনের মধ্যেও ঠিক এমন দুঃখ কষ্ট লাগলো। ওই লোকটা যেমন মুনাফিক, দুনিয়ার নগদ লাভের আশায় আখিরাতের বাকি লাভ ছাড়তে রাজি না। আমাদের মধ্যেও কিন্তু এমন অনেক অসংখ্য মুনাফিক রয়েছে যারা দুনিয়ার লাভটাকে বড় দেখে, আখিরাতের লাভটা একেবারে নগণ্য মনে করে, অর্থাৎ আখিরাতের আশায় দুনিয়ার লাভ ত্যাগ করতে রাজি হয় না। দোকান বন্ধ করে যদি 10 মিনিট জামাতে যে নামাজ পড়া হয়, 1 রাকাত নামাজ মসজিদে যে পড়ার কারণে 1000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। কোন রিওয়ায়াত মতে 500 রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। জামাতের সঙ্গে আদায় করার কারণে আরো 27 গুণ সওয়াব বেশি হবে। জামাতের লোক সংখ্যা যত বেশি হবে, সওয়াবের পরিমাণও আরো তত বেশি হবে। তারপরও চিন্তা করে 10 মিনিট দোকান বন্ধ করে আমি যদি নামাজ পড়তে যাই, আমার 10টা খরিদ্দার এসে ফিরে যাবে, পরের দিন হয়তো আর আসবে না। অথবা ওই 10টা খরিদ্দার আসলেও আজকের 10টা খরিদ্দারের কাছ থেকে 100 টাকা লাভ করতাম, ওই 100 টাকা লাভ আর করতে পারবো না। যাও নামাজ আসরের পরে যে একসাথে বাড়িতে আদায় করে নিব, আগে দোকানদারি করে নেই। বলেন ওই মুনাফিকের সাথে আর এই ধরনের দোকানদারের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? একই হয়ে গেল না? সে বাকির আশায় নগদ লাভ ছাড়তে রাজি হলো না, যেমন ওই মুনাফিক লোকটা বাকির আশায় নগদ লাভ ছাড়ে নাই। সুতরাং এই কাজ যারা করি তারাও কিন্তু মুনাফিকের থেকে বাইরে যাইতে পারতেছি না। আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, আপনি বিচার করবেন, আপনার হাতে বিচারের মাপকাঠি দেওয়া হলো। দুনিয়ার কাজ আর আখিরাতের কাজ একই সময় যখন আপনার সামনে উপস্থিত হয়ে যাবে, দুনিয়ার কাজটা না করলে আপনার দুনিয়ার ক্ষতি হবে, আখিরাতের কাজটা না করলে আখিরাতের ক্ষতি হবে। এমতো অবস্থায় যদি আপনি দুনিয়ার কাজটা ফেলে রেখে আখিরাতের কাজটা যদি আগে করতে পারেন, আপনি একজন জান্নাতি মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জান্নাতি মানুষ। আর যদি আপনি আখিরাতের কাজটা যাও পরে কাজ আদায় করে নিব, পরে দেখবো, এই চিন্তা ভাবনা করিয়া আপনি যদি দুনিয়ার কাজটা আগে করেন, তাহলে দুনিয়ার কাজটা করতে যে আখিরাতকে আপনি ক্ষতিগ্রস্ত করলেন, আপনি একজন মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, জাহান্নামের অতল গর্ভে ঠিকানা হবেন মুনাফিকদের। কাজে আমরা এই মুনাফিকি করব না। দুনিয়ার কাজ আর আখিরাতের কাজ যখন একই সময় সামনে আসবে, কোনটা আগে করব? আখিরাতের কাজ আগে কারা করব? হাত উঁচু করে দেখাই না রে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। জোরে বলুন আমিন। আল্লাহ নবী যখন মনে মনে প্রতিজ্ঞা করলেন, আমি আর এই মুনাফিকদের কোনো ওয়াজ নসিহত শোনাবো না,
আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই সময় জিবরাইল আমিনকে পাঠাইলেন, জিবরাইল যাও এই সূরাটা আমার নবীকে শোনায় আসো। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, নবী আপনি ওয়াজ করেন, ওয়াজ বন্ধ করেন না, ওয়াজ উপকারী বস্তু। ফাযাক্কির আপনি ওয়াজ করুন, ইন নাফাআতিয যিকরা নিশ্চয় ওয়াজ উপকারী বস্তু। ওয়াজ উপকারী বস্তু, এটা কে বলছেন? আমি বললাম না আল্লাহ বললেন? আল্লাহ বললেন। এখন মানুষের দ্বারা আরে ওয়াজ শুনতে লাভ কি? ওয়াজ শুনে হবে কি? ওয়াজ শুনে কি হবে? আমি একটা ঘটনার মাধ্যমে আলোচনার পরিসমাপ্তি ঘটাতে যাচ্ছি। ওয়াজ শুনে কি লাভ হবে আপনাদেরকে আমি একটু শোনায় যাই। মুমতাজ সর্দার নামক একজন ডাকাত ছিল বরিশালের ভিতরে। এই মুমতাজ উদ্দিন ডাকাত সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করে নৌকা যোগে ডাকাতি করার জন্য রওনা করছে। ওই সময় চরমোনাইতে মাহফিল চলতেছিল, বয়ান করতেছিলেন মরহুম পীর সাহেব হযরত মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। বয়ানের মধ্যে বড় মায়াবী কণ্ঠ ছিল। ডাক দিয়ে বলতেন, হায় বাবারা ফিরে আয়, এ বাবারা গুনার কাজ যদি ছাড়তে যদি না ছাড়ো জাহান্নামের আযাব ভোগ করতে পারবা না। কেউ যদি বলো বাবারা আমি পায়ে ধরলে তুমি গুনার কাজ ছাড়িয়া দিবা, আমি খোদার কসম করে বলছি হাজার হাজার মানুষের মধ্যে তোমার পাও ধরতে রাজি। একবার দুইবার নয়, শতবার তোমার পাও ধরতে রাজি। তারপরে বলি বাবা ফিরে আসো, আর গুনার কাজ করিও না। এই মায়াবী কণ্ঠে যখন আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকছে, মুমতাজ ডাকাতের মনের মধ্যে একটু দরদ আসছে। এখন সন্ধ্যার সময় তো ডাকাতি করতে যাওয়া যাবে না, যাই না চরমোনার মাঠে বসে কিছুক্ষণ বয়ান শুনে রাত্র গভীর হলে তারপরে যাব বয়ান, তারপরে যাব ডাকাতি করতে। তখন একটা মাঠেই লোক হইতো, প্রথম একটা মাঠ, এখন ৬-৭টা মাঠ। এই যে ১৯, ২০ এবং ২১ জানুয়ারি ফেব্রুয়ারি হবে এই চরমোনার মাহফিল, লক্ষ লক্ষ লোকের সমাগম হবে। মুমতাজ উদ্দিন যখন গেছে ওই সময় পুকুর ১ নম্বর মাঠের মধ্যে বেশ কিছু পুকুর ছিল। এই পুকুরের পাশে যে বসছে, আল্লাহর ওলি যখন বয়ান করছে বেনামাজের শাস্তির কথা, আল্লাহু আকবার, জিনাখোরদের শাস্তির কথা, অন্যের মাল জুলুম করে নেবে যারা তাদের শাস্তির কথা, এক পর্যায়ে বয়ানের মধ্যে মুমতাজ ডাকাত একটা চিৎকার মারিয়া পুকুরের মধ্যে লাফ মারছে। পুকুরের মধ্যে লাফাইয়া আল্লাহর ওলি যতক্ষণ বয়ান করছে মুমতাজ পুকুরের মধ্যে সাঁতরাইছে আর কান্নাকাটি করছে। বয়ান যখন শেষ করছে পুকুরের ভিতর থেকে উঠিয়া ভিজা কাপড়ে স্টেজের দিকে রওনা করছে। কিছু মুজাহিদরা পিছনে পিছনে গেছে দেখবার জন্য, পাগলাই করে কি। মুমতাজ ডাকাত স্টেজের কাছে পীর সাহেব হুজুরের পায়ে হাত দিয়ে বলে, হুজুর আমি আপনার বয়ান শুনতে আসি নাই, আপনার বয়ান আমাকে টানিয়ে আনছে। আমি আসি নাই, আপনার বয়ান আমাকে এখানে টানিয়ে আনছে। এতক্ষণ পর্যন্ত আপনি যা কিছু বয়ান করছেন সব বয়ান আমি মুমতাজের উপরে করছে। আপনি চোরের গুনার কথা বলছেন, ডাকাতির গুনার কথা, শাস্তির কথা বলছেন। আমি মুমতাজ চুরি ডাকাতি সব গুনাহ করেছি, জিনা ব্যভিচারী, নামাজ তরক, জুলুম অত্যাচার সব গুনাহ করে ফেলেছি। আমার এখন উপায় কি? আমি কি করে জাহান্নামের আযাব থেকে মাপ পাইব? আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন নি? হুজুর একটু মাথায় হাত বুলে বললেন, শান্ত হও বাবা, শান্ত হও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার নৈরাশ্যের দরবার নয়। আমার আল্লাহ তাআলা সব সময় ডাক দিয়ে বলেন, বাজা বাজা हर आके हस्ती बाजा घर का फेरो भूत पुरुस्ती बाजा ये दरगाहे मा दरगाहे ना उम्मीदी दिस आय बांदा बांदी फिरे आय তুই যদি খেলে গেলে গুনাহ করে থাকিস তুই যদি কোরআন শরীফ দিয়ে ফুটবল খেলে থাকিস খানায় কাবায় যদি আগুন লাগায় থাকিস এত বড় মারাত্মক গুনাহ যদি করিয়া থাকে বান্দা বান্দি তওবা করে ফিরে আয় আমি তোকে খোঁটা দিয়ে আমার দরবার থেকে তাড়ায়ও দিব না আমি আল্লাহ তাআলা তোকে গুনাহ থেকে পাক পবিত্র বানায় ধুয়ে মুছে তোকে পবিত্র করে দিব জোরে বলুন সুবহানাল্লাহ বাবা তবে তুমি মানুষের মাল সম্পদ লুটপাট করেছো এই মাল সম্পদ ফেরত দিতে হবে
যদি ফেরত দেওয়ার মতো সামর্থ্য তোমার না থাকে, তাদের বাড়িতে যে হাতে পায়ে ধরে মাপ চেয়ে আসবা, আল্লাহ পাক চাই তো তোমাকে মাফ করে দিবে। মুমতাজ ডাকাত বলল, হুজুর আমার আর কি করা লাগবে? বলল, বাবা সকাল সন্ধ্যার জিকির ছাড়বা না, সকাল সন্ধ্যার জিকির ঠিক মতো করবা। আর গেটের কাছে মুজাহিদ প্রকাশনী বাবা জানের লেখা কিতাব আছে, কবরে আযাব সত্য দেখি না কেন, এই কিতাবটা কিনে বাড়িতে নিয়ে যেয়ে পড়াশোনা করো। মুমতাজ ডাকাত ঠিক হুজুরের বয়ান শেষ হলো, এবার গেটের কাছ থেকে ওই কবরে আযাব সত্য দেখি না কেন কিতাবখানা নিয়ে আর ডাকাতি করতে গেল না, বাড়িতে গেল। বিবি ছিল দুইজন, দুই বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবিরা শোনো, এতদিন যা কিছু চাইছো স্বামীর কাছে সব আশা পূর্ণ করেছি, ভালো ভালো খাদ্য খাবার খাওয়াইছি, দামি দামি শাড়ি পরাইছি, হাত খরচ বড় অঙ্কের টাকা তোমাদেরকে দিয়েছি। আজকের পীর সাহেব চরমোনার মাহফিলে যে জীবনের মোড় পরিবর্তন করে এসেছি, আর চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই করবো না, তোমাদের চাওয়া অনুযায়ী আমি আর দিতে পারবো না। কষ্টে জীবন যাপন করা লাগবে, খেয়ে থাকা লাগবে, না খেয়ে থাকাও লাগতে পারে। যদি থাকতে মনে চায় থাকো, আর যদি থাকতে মনে না চায় আমি মুমতাজকে ছাড়িয়া বাপের বাড়ি চলে যাও। বিবি ডাক দিয়ে বলো, স্বামী আমরা তো আপনাকে ছেড়ে যাইতে চাই না, খাওয়ার অভাবে কাপড়ের অভাবে আপনাকে ছেড়ে যাব, এত বড় অকৃতজ্ঞ বিবি আমরা নই। কত মানুষের স্বামীরা চুরি ডাকাতি করে না, তারা যেভাবে বিবিকে চালায়, আমরাও তো আপনাকে বলছি সেইভাবে আমাদেরকে চালান, আমরা কষ্টে থাকবো। আমরা এত দামি দামি উন্নত খাদ্য খাবার চাই না, আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচেন, এইটাই তো আমাদের মনের ইচ্ছা। ও পর্দার আলার মা বোনের একটু ভালো করিয়া শোনেন। আমি শুনেছি আজকের মাহফিলে অসংখ্য মা বোনেরা আসছে, মুমতাজের বিবির মতো যদি আমার মা বোনেরা প্রত্যেকে তাদের স্বামীদেরকে কন্ট্রোল করত, যদি মুমতাজের বিবির মতো প্রত্যেকটা মা বোনেরা স্বামীদেরকে বলতো, স্বামী তুমি নামাজ পড়ো, নামাজ বাদ দিয়ে কামাই করে আমাদেরকে খাওয়ানো লাগবে না, বলেন আজকে আমাদের গলা ফাটাইয়া তো ওয়াজ করা লাগতো না, কথা ঠিক কি না? প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা নারীর স্বামী দিনদার হয়ে যেত, নেককার হয়ে যেত, আল্লাহওয়ালা হয়ে যেত। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে দায়িত্ব পালন করেছেন, আমার মা বোনেরা আপনারা একটু সেইভাবে দায়িত্ব পালন করার অঙ্গীকার নিয়ে যান। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম ছিল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে প্রত্যেকটা নারীর জন্য দুইজন বডিগার্ড থাকবে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই বডিগার্ড থাকবে, চিন্তাই হয়ে যাবে, ধর্ষণ হবে সেই ভয় না, এটা তাদের সম্মান, এটা তাদের ইজ্জত। এই জন্য দুইজন করে বডিগার্ড থাকবে, প্রত্যেকটা নারী যদি জান্নাতে যায় দুইজন করে বডিগার্ড থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জন্য দুইজন বডিগার্ড থাকবে, একজন হলো তলহা আর একজন হইল জুবায়ের। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। তলহা এবং জুবায়ের এরা হবে আমার জান্নাতের বডিগার্ড। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি আসমা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, স্বামী আপনি দিনের কাজে বের হয়ে যান, জিহাদের রাস্তায় চলে যান, আমার কোনো হক আপনার আদায় করা লাগবে না, আমি খেয়ে থাকি না থাকি ধৈর্য ধারণ করব, আপনি আল্লাহর দ্বীনের রাস্তায় দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বের হয়ে যান। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে সময় কাটান, জিহাদের ময়দানে একটার পরে একটা জিহাদ করতে থাকেন, ওদিকে বাড়ির খবর নেওয়ার সুযোগ পান না। আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ঘরে 3 দিন পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা নাই, আমি 3 দিন পর্যন্ত না খেয়ে আছি। আমার পাশের বাড়ি এক ইহুদির বাড়িতে গোশত পাকানো হইতেছে, গোশতের ঘ্রাণ যখন আমার নাকের মধ্যে আসছে, আমার তখন মনের মধ্যে উতাল পাতাল শুরু করছে, ক্ষুধার যন্ত্রণা আরো দ্বিগুণ বাড়িয়া গেছে। আমার মনে যাচ্ছে আমি ইহুদের বাড়িতে যাই, একটু আগুন আনার ভান করিয়া যদি আমাকে এক টুকরা গোশত খাইতে দেয়, দুটো ভাত খাইতে দেয়, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমি ইহুদির মহিলার কাছে যে আগুন চাইলাম, ইহুদি মহিলা আমাকে একটু আগুন দিয়ে বিদায় করলো। আমি কিছু খেয়েছি বা না খেয়েছি, আমার কোনো খাদ্য খাবারের অবস্থার কথা ইহুদি মহিলা জিজ্ঞাসা করলো না। আমি বাড়িতে এনে আগুনটা ফেলে দিলাম, কি করবো আগুন দিয়ে? আমার ঘরে তো কোনো চাউল আটার ব্যবস্থা নাই।
আবার গোশতের ঘিরান যখন আমার নাকে আসলো, 3 দিন পর্যন্ত না খাওয়া, আমি আবার আগুন আনার ভান করে ইহুদির বাড়িতে গেলাম। যে বললাম আগুনটা নিভে গেছে, আপনি আমাকে আর একটু আগুন দেন। ইহুদি মহিলা আমাকে আবার একটু আগুন দিল, আমার খোঁজ খবর নিল না, আমার কথা জানলো না, আমি খেয়েছি কি খাই নাই কোনো খবর নিল না। আমি বড় কষ্ট নিয়ে বাড়িতে আসলাম, আবার আগুনটা ফেলে দিলাম। আবার তৃতীয়বার গেলাম। তৃতীয়বার যে আমি যখন ইহুদির বিবির কাছে আগুন চাইলাম, মনে করলাম এবার হয়তো সে জিজ্ঞাসা করবে আপনি আগুন বারবার নিতে আসতেছেন কেন। প্রয়োজনে তখন আমার খোদার কথাটা তার কাছে ব্যক্ত করে ফেলবো, কিন্তু এবারও জিজ্ঞাসা করলো না। আগুনটা আমার হাতে তুলে দিল। আমি বাড়িতে আসলাম, আগুনটা ফেলে দিয়ে আমি ঘরের মধ্যে বসে বসে কাঁদতে লাগলাম। ইতিমধ্যে ইহুদি লোকটা বাড়িতে আসলো। বাড়িতে আসিয়া তার বিবি তার সামনে যখন গোশতের খাবার এবং রুটি পেশ করলো, ইহুদি লোকটা বলল আমি বাড়িতে আসার আগে আমাদের বাড়িতে কেউ আসছিল নাকি? ইহুদির বিবি বলল একজন মহিলা, পাশের বাড়ির মহিলা আগুন নিতে আসছিল। একবার না তিনবার আগুন নিতে আসছে। ইহুদি লোকটা মনে করলো হয়তো তার ঘরে কোনো খাবার নাই, তাই তার বিবিকে বলল এই গোশত আমি খাবো না, আগে মুসলমানের বিবিকে দিয়ে আসো। গোশতের বাটিটা রুটিটা আমার বাড়িতে যখন পৌঁছায়া দিল, 3 দিন না খাওয়ার পর এই গোশত আর রুটি পেয়ে আমি কত আনন্দিত হইলাম, আমি তা বর্ণনা করতে ব্যর্থ। ও আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার মা বোনেরা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে দ্বীনের রাস্তায় পাঠাইলেন। স্বামীর থেকে কোনো হক আদায় করার নিয়ত করলেন না। স্বামীকে বিদায় দিলেন, স্বামী আপনি দ্বীনের রাস্তায় ইসলাম প্রচার প্রসার ঘটান, আমার কোনো হক আপনার আদায় করা লাগবে না, আমার কোনো খোঁজ খবর নেওয়া লাগবে না। আজকে আমার প্রত্যেকটা মা বোনেরা যদি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো স্বামীদেরকে দ্বীনের কাজে উৎসাহিত করত, আজকে আমাদের ওয়াজ করার লাগতো না। কথা ঠিক কি না? আমার মা বোনেরা নিয়াত করে ফেলেন, আজকে থেকে নিয়াত করে ফেলেন, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, সুখে থাকি আর দুঃখে থাকি, স্বামী নামাজ কামাই দিয়ে কামাই করে খাওয়াইবে, দোকানদারি করে খাওয়াইবে, ওই খানা খাবো না। স্বামীকে আগে জাহান্নাম থেকে বাঁচাবো, তারপরে স্বামী যা খাইতে দেয় তাই খাইব। আমার হক আদায় যদি স্বামী নাও করে, তবুও স্বামীর প্রতি দাবি রাখবো না। স্বামীকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমার সব হক আমি ছেড়ে দিব। নিয়ত করে ফেলেন আমার মা বোনেরা। হযরতে তালহা, হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জনকে আল্লাহর হাবিব মুতার যুদ্ধের সেনাপতি বানায় পাঠাইলেন। আল্লাহর হাবিব বললেন আমার পালক পুত্র যায়েদ যদি শাহাদাত বরণ করে, জাফর ইবনে আবি তালেব সেনাপতির দায়িত্ব পালন করবে। জাফর ইবনে আবি তালেব যদি শাহাদাত বরণ করে, আব্দুল্লাহ ইবনে রওয়াহা সেনাপতির দায়িত্ব পালন করবে। সেও যদি শাহাদাত বরণ করে, তাহলে মুসলমানরা পরামর্শ করবে একজন সেনাপতি নিযুক্ত করে তার নেতৃত্বে জিহাদের কাজ পরিচালনা করবে। পাশে একজন ইহুদি বুঝে ফেললো, মুসলমানরাও বুঝে ফেললো, এই 3 জনের একজন এই জিহাদের থেকে ফিরে আসবে না, এই জিহাদের 3 জনই শাহাদাত বরণ করবে। আব্দুল্লাহ হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করতেছেন জিহাদের ময়দানে। 4-4টা ছোট ছোট বাচ্চা। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তার বিবি বলতেন ও স্বামী তুমি তো জিহাদের ময়দানে যাচ্ছ, 2 নম্বরে তোমার নাম ঘোষণা করেছে আল্লাহর নবী, তুমি শাহাদাত বরণ করবা, ছেলেগুলো খাবে কি, এই বাচ্চাগুলো আমি লালন পালন করব কি করে? জিহাদে যাওয়া লাগবে না, আগে নিজের ছেলে মেয়ে মানুষ করার চেষ্টা করো। আজকের আমাদের পর্যন্ত তাহলে ইসলাম পৌঁছাইতো না। কথা ঠিক কিনা? আমরা ইসলাম পাইতাম? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সন্তানদেরকে ডাক দিয়ে বললেন ও সন্তানেরা, পিতাকে জীবনের শেষবারের মতো দেখে নাও, আর কোনদিন পিতাকে পিতা বলিয়া আব্বা বলিয়া ডাকতে পারবা না। জাফর রাদিয়াল্লাহু তাআলা ঘরের থেকে বের হলেন, সন্তানগুলি পিছনের থেকে আব্বা আব্বা করিয়া ডাকে।
জাফর রাদিয়াল্লাহু তাআলা পিছনের দিকে ফিরেও তাকান না। সন্তানের মায়ায় যদি জিহাদের পথ থেকে ফিরে তাকা হয়, আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে, ইসলামের প্রসারে বিঘ্নতা ঘটবে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের চিন্তা করেন নাই, বিবির চিন্তা করেন নাই, ইসলামের চিন্তাকে প্রাধান্য দিয়েছেন, ঠিক কি না? আজকে আবার প্রত্যেকটা ঘরের মুসলমানেরা, প্রত্যেকটা যুবক ভাইরা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি ইসলামের দরদি হয়ে যেত, ইসলামের কান্ডারি হয়ে যেত, আজকের ইসলামের সমস্ত জায়গায় জয় জয় বইত, কথা ঠিক কি না? আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 জন স্ত্রী ছিল। বিবাহ করেছেন আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা, সদ্য বিবাহের একজন স্ত্রীও তার ঘরে বিদ্যমান। চারজন স্ত্রীকে রেখে আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে রওনা করলেন। একজন বিবি বলল, স্বামী, এইমাত্র আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, একটু ঘরের মধ্যে আসেন, আপনাকে একটাবার দেখে রাখি, কিয়ামতের ময়দানে যাকে আপনাকে দেখে চিনে নিতে পারি। জাফর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বিবি, এখন ঘরের মধ্যে আসলে তোমার মোহাব্বত আমার অন্তরের মধ্যে বসে যেতে পারে, জিহাদে যাইতে বিলম্ব হয়ে যাবে। তুমি যদি আমার শাহাদাতের পর ধৈর্য ধারণ করে থাকতে পারো, আল্লাহ তাআলা তোমার সঙ্গে আমার আখিরাতে পরিচয় করাইয়া দিবে। ও পর্দার আলের মা বোনেরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিরা যেইভাবে স্বামীর উপর থেকে দাবি ছেড়ে জিহাদের ময়দানে পাঠায় দিলেন ইসলাম প্রসারের জন্য, আজকে যদি আপনারা আপনাদের স্বামীদেরকে এইভাবে বুঝাইয়া দিন কায়েমের রাস্তায় পাঠিয়ে দিতেন, আল্লাহর ফজলে এদেশের মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হতে আর বিলম্ব হইতো না, কথা ঠিক কি না? সুতরাং মা বোনেরা, দিনের ব্যাপারে আপনারা এই দায়িত্বটা নিজ নিজ ঘরে বসে পালন করবেন। আল্লাহ তাআলা এর দ্বারা আপনাদের স্বামীরা যত ইবাদত করবে, সব ইবাদতের সব আপনাদের আমলনামায় দান করবে। বলতেছিলাম মুনতাজার বিবির কথা, মনে আছে তো? বলবো নাকি শেষ করে দিব? মুনতাজার বিবি বলে, স্বামী, আমরা এত বড় অকৃতজ্ঞ নই, আপনাকে ছেড়ে আমরা চলে যাব, আপনি যেভাবে রাখেন আমরা সেইভাবে থাকবো। ঘটনা সংক্ষেপ করে নিয়ে আসতেছি, আমি একেবারে আলোচনা সংক্ষিপ্তভাবে শেষ করতে চাই। হযরতে মুনতাজ ডাকাত এবার জিকির আজকার শুরু করে দিল। আমার মা বোনদের জন্য আর একটা কথা এখানে বলে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে জাহান্নাম পরিদর্শন করলেন, আল্লাহর হাবিব দুনিয়ায় আসার পর জান্নাত জাহান্নাম পরিদর্শন করে মহিলাদের একটা তালিম ডাকলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে। আল্লাহর হাবিব পর্দার আড়ালে থেকে মহিলাদেরকে বয়ান করে শোনাচ্ছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে সম্মানিত নারী জাতি, তোমরা বেশি বেশি করে দান সদকা করো। ফাইন্নী উরিদু কুন্না আকসারা মিন আহলিন নার, আমি তোমাদের অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখে এসেছি। মহিলারা বলল, কুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধের কারণে মহিলাদেরকে আপনি জাহান্নামে বেশি সংখ্যক দেখেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ হইল দুইটা। একটা হলো তোমরা স্বামীর নাফরমানি করো, অকৃতজ্ঞ হও, আর একটা হলো তোমরা বেশি বেশি অভিশাপ দাও। স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে আর বেশি বেশি অভিশাপ দেওয়ার কারণে আমি তোমাদের অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা সুম্মা রাত মিনকা শাইয়া, কোন স্বামী যদি যুগ যুগ ধরে স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে, সাহায্য সহযোগিতা করে, সুন্দর ব্যবহার করে, সুম্মা রাত মিনকা শাইয়ান, হঠাৎ একদিন একটু ত্রুটি বিচ্যুতি ঘটে গেছে, একদিন একটা গায়ে চড় মেরে ফেলছে, একদিন একটা গালি দিয়ে ফেলছে, একদিন একটা ভালো কাপড় আনতে পারে নাই, ঈদের একটু ভালো বাজার করতে পারে নাই, এখন না মা রাইতু মিনকা খায়রান কাত্তু, সাথে সাথে নারীরা অকৃতজ্ঞ হওয়ার কারণে বলে ফেলে, পড়া কোবাইলের ঘরে এসে জীবনেও শান্তি পাই নাই। কি বলে কি বলে না? আপনাদের রূপসা এলাকার মহিলারা ভালো, এখানে আমার জাহিদ ভাই তালিম তুলিম অনেক কিছু করে, উনি করে মহিলাদেরকে অনেক ভালো বানায় ফেলছে আমার মনে হয়, কি ঠিক না? আপনাদের এলাকার না বলতে পারে, কিন্তু অনেক এলাকায় মহিলারা এরকম বলে, কি বলে কি বলে না? যেখানে মহিলা তালিম হয় সেখানে এগুলো কমে গেছে। আবার মাথাভাঙ্গা এলাকায় তালিমের মাধ্যমে আলহামদুলিল্লাহ এগুলো অনেক কিছু কমে গেছে। মহিলা তালিমের দরকার আছে। আল্লাহু আকবার।
মহিলারা অকৃতজ্ঞ হওয়ার কারণে অধিকাংশ জাহান্নামে যাবে। আর যদি কৃতজ্ঞ হয় মহিলারা কি সুফল হবে, আমি সেই সম্পর্কে একটা ঘটনা বলতে চাই। দেওবন্দ মাদ্রাসার ঘটনা। দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস, দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র তিনি হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি। ওই মাদ্রাসার প্রথম ছাত্র, শিক্ষকের নাম মাহমুদুল হাসান, সাহেব আবার ছাত্রর নাম হলো মাহমুদুল হাসান। সেই মাহমুদুল হাসান ছাত্র আজকে দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস, হাদিসের কিতাব পড়াইতেছেন। ওই দর্শের মধ্যে হাদিসের কিতাব যখন পড়াইতেন, একজন মুরব্বী লোক এসে বসত। লোকটা ছিল অনেক বয়স্ক, লোকটা ছিল অনেক বড় ধনী। হুজুর নিষেধ করতেন না, কারণ কোনো ডিস্টার্ব করতো না, চুপচাপ হুজুর পড়াইতেন, সবক শুনে তিনি চলে যাইতেন। একদিন হুজুর ছাত্রদেরকে পড়ায় যখন বিদায় দিলেন, ওই মুরব্বী লোকটা বলতেছে, হুজুর আপনার ছাত্রদেরকে একটু বসতে বলেন, আমার একটু কথা আছে। ছাত্রগুলোকে হুজুর ফিরে ডাক দিলেন, এই বসো দেখি মুরব্বী তোমাদের কি বলবে। মুরব্বী লোকটা এখন বলতেছে, একটা ছাত্রকে দেখায়, হুজুর এই ছাত্রটা কেমন। হুজুর মনে মনে সন্দেহ করলেন, ছাত্ররা সম্পর্কে এরকম জিজ্ঞাসা করার কারণ কি? ছাত্রটা কোনো অন্যায় করছে নাকি, কোনো বেয়াদবি করছে নাকি ওনার সাথে? তা না হলে কেন এরকম জিজ্ঞাসা করবেন? মনের মধ্যে একটু সংশয় জাগলো, কিন্তু সঠিক কথা যেইটা সেইটা তিনি উত্তর দিলেন। তিনি বললেন, এই ছাত্রটাই দেওবন্দ মাদ্রাসার দাওরায়ে হাদিসের ছাত্র, এই ক্লাসের প্রথম ছাত্র, সে এই ক্লাসের ফার্স্ট বয়। এই ছাত্রটা বড় আদবওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রবান। এই ছাত্রটা ছিল হিন্দু, কলেমা পড়ে মুসলমান হয়ে এই মাদ্রাসার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত দাওরায়ে হাদিস পর্যন্ত পড়তেছে। আল্লাহু আকবার। এমনি আগের থেকে লোকটার পছন্দ হয়েছে, আর হুজুরের মুখে এত প্রশংসা শুনে আরো আগ্রহ দ্বিগুণ বেড়ে গিয়েছে। এখন বলে, হুজুর ওদেরকে যাইতে বলেন। এবার যাইতে বলছে। এবার মুহাদ্দিস শাইখুল হাদিস সাহেবের কাছে মুরব্বী লোকটা বলতেছেন, হযরত আমার একটা মাত্র কন্যা, দেখতে বড় সুন্দরী, আদব আখলাকওয়ালা, মনে মনে নিয়াত করছি একটা আলেম ছেলে দেখে বিবাহ দিব। আপনার দর্শে এসে বসে আমি লক্ষ্য করি কোন ছাত্রটা আখলাক চরিত্র ভালো, এই ছাত্রটাই আমার মনোভূত হয়েছে। আমি চাই আমার মেয়েটা ওই ছেলেটার সঙ্গে বিবাহ দিতে। আপনি যদি একটু সহযোগিতা করতেন বিবাহটা হয়ে যেত। শাইখুল হাদিস মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ বললেন, মুরব্বী আপনার এই প্রস্তাবে আমি একমত নই, আমি আপনার এই প্রস্তাব মানতে পারি না। আপনি হলেন কোটি টাকার মালিক, কোটিপতি আপনি। ওই ছেলেটা হলো গরিব, অসহায়, ওর বাপ মা আছে কিন্তু থেকেও না থাকার মতো, মুসলমান হয়ে গেছে, বাপ মা হিন্দু, ওর জায়গা জমি টাকা পয়সা অর্থ করি কিছুই নাই। আপনার মেয়ে ওই ছেলের সঙ্গে বিবাহ দিলে ওই ছেলে আপনার মেয়েকে যা চাইবে তা দিতে পারবে না, নুন আনতে থাকবে না, এইভাবে একটা চাইবে আর একটা দিতে পারবে না। আপনার মেয়ে তখন আর ঘর করতে চাবে না, সংসার অটোমেটিক ভেঙে যাবে। সংসার যখন ভেঙে যাবে আপনি তখন আমার নামে বদনামি দিবেন, বলবেন যে আমি হয়তো পাগল হয়েছিলাম, হুজুর কেন আমাকে একটু ফিরাই নাই, আমি এই শাদিতে রাজি। বললো, হুজুর যদি ওই ছেলেটা আমার মেয়ে নেয়, আমার তো একটা মেয়ে, টাকা পয়সা যা আছে সব ছেলেরে দিয়ে দিব, ছেলে ধনী হয়ে যাবে, আমার মেয়ে যা চাবে তা দিতে তার বাঁধবে কোথায়? আপনি একটু চেষ্টা করে দেখেন। হুজুর বললেন, ঠিক আছে আমি দেখতেছি, আলাপ করে যদি হয় তো আলহামদুলিল্লাহ। ছেলেটাকে ডেকে হুজুর বলছেন, প্রস্তাব দিলে, ছেলেও নাকচ করে দিছে, হুজুর আমার পক্ষে এই মেয়ে বিবাহ করা উচিত হবে না, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, এই কোটিপতি লোকের মেয়ে বিবাহ করে আমি কোথায় রাখবো, কোথায় কি খাতে দেবো, কি পড়তে দেবো? সে 2 দিন পর আমার ঘর ছেড়ে চলে আসবে, আমারও বদনাম তারও বদনাম। হুজুর বললো, দেখো সে লোকটাতে আমিও এই কথা বলছি, কিন্তু সে অর্থ সম্পদ সব তোমারে দিয়ে দিতে চায়, তুমি তো তখন আর গরিব থাকবে না, কাজে তার মেয়ে চালাইতেও তোমার কোনো অসুবিধা হবে না, তুমি রাজি হয়ে দাও, যেহেতু তোমার কোনো আশ্রয়স্থল নেই, যেহেতু তোমার বাপ মা নাই, থেকেও না থাকার মতো, তুমি তাহলে একটা আশ্রয়স্থল পেয়ে যাবা। ছাত্রটা বলল, হুজুর আপনারা যা ভালো মনে করেন তাই করেন, কিন্তু আমি এতে খুব একটা আগ্রহী না। হুজুর বলল, তো আমাদের পরামর্শে তুমি এই কাজটা করো। যাক, সিদ্ধান্ত অনুযায়ী বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে এখনো 1-2 মাস বাকি রয়েছে ফাইনাল পরীক্ষা। ওই মাদ্রাসায় থাকে, মাঝে মধ্যে শ্বশুর বাড়ি যায়, আবার এসে ক্লাস করে। বউ বাড়ি নেওয়ার এখনো পর্যন্ত কোনো প্রশ্ন ওঠে নাই। 2 মাস পরে যখন ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, এখন তো মাদ্রাসার থেকে পড়াশোনা শেষ, বিবি নিয়ে বাড়িতে যাইতে হবে। তো কোনো গতি কি কুড়ে একটা ঘর বাঁধে বিবিকে বাড়িতে নিয়ে গেছে। মা বোনেরা ভালো করে বুঝবেন, বোঝার চেষ্টা করে মনোযোগ সহকারে শুনবেন। এবার বাড়িতে নিয়ে গেলেন।
বাড়িতে নিয়ে যাওয়ার পরপরই তার পিতা, ওই মেয়ের পিতা চলে গেছে বিদেশে ব্যবসার জন্য। এই ব্যবসার জন্য গেছে তো 6 মাসের মধ্যে আর বাড়ি ফেরার সুযোগ পায়নি। তাহলে 6 মাস বাপের বাড়ির থেকে স্বামীর বাড়িতে ওই মহিলা অবস্থান করেছে। স্বামী তো অসহায় দরিদ্র মানুষ, কি কষ্ট গেছে কি যায়নি? অনেক কষ্ট গেছে, অনেক দুঃখ গেছে, খেয়ে থাকা লাগছে, না খেয়েও থাকা লাগছে। 6 মাস পর শ্বশুর বাড়িতে এসে মেয়েকে নিতে আসছে। এসে জামাইকে বলতেছে, বাবা আমি আমার মেয়েটা একটু নিয়ে যেতে চাই, তুমি যদি অনুমতি দাও তাহলে নিয়ে যাব। কয়, আপনি যদি আপনার মেয়ে সহ আমাকেও নিতে চান তাতেও রাজি, যদি আপনার মেয়েকে নিয়ে যেতে চান তাতেও রাজি, আপনি যেটা ভালো মনে করেন, আমার কোনো বাধা নেই। তো বললো, তোমাকে এখন নেবো না, পরে নেবো, আমি আগে মেয়েটা নিয়ে যাবো। ঠিক আছে নিয়ে যান। তো মেয়েটাকে 6 মাস পরে বাড়িতে নিয়ে গেলেন। এর মধ্যে কিন্তু কোনো সাহায্য সহযোগিতা করতে পারেন নাই। বাড়িতে যে দুপুরবেলায় খানা পিনা খাওয়ার পরে মেয়েটাকে কাছে ডেকে বলতেছে, মা আমি তো 6 মাসের মধ্যে তোর কোনো খোঁজ খবর নিতে পারি নাই, চাইছিলাম তোর বাড়ি সব টাকা পয়সা দিয়ে সুন্দর বাড়ি ঠাড়ি করে দিব, কিন্তু আমি পারি নাই। তোর তো দেখতেছে মুখ শুকাই গেছে, তোর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, তোর কোনো কষ্ট হয়নি তো এই হুজুর ছেলের সাথে বিয়ে দেওয়াতে? না, আমার কোনো কষ্ট হয়নি, আমার কোনো কষ্ট হয়নি। ভাই বলতে, তুই লজ্জা করে বলতেছিস মনে হয়, তোর কষ্ট হয়েছে আমি বুঝতেছি, তোর কি কি কষ্ট হয়েছে বলতো? আমার কোনো কষ্ট হয়নি। বলে, মা তোর নেওয়ার জন্য অনেক ভালো ভালো পাত্র আছে, ভালো ভালো ছেলেরা আছে, সুন্দর সুন্দর ছেলেরা আছে, ও হুজুর ছেলেও অনেকে আছে তোর নেওয়ার জন্য। তোর যদি কোনো কষ্ট হয়ে থাকে তাহলে বল, আমি তোকে ছাড়াই নিয়ে অন্য জায়গায় বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দিব। এখন মেয়েটা বলতেছে, আব্বা জান্নাত তো দেখি নাই কোনোদিন, জান্নাতের সুখ শান্তির কথা ওলামায়ে কিরামদের মুখে শুনেছি শুধুমাত্র, আমার তো মনে বলতেছে আমি এই 6 মাস আমার এই গরিব আলেম স্বামীর বাড়িতে জান্নাতি শান্তিতে বসবাস করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাটা কৃতজ্ঞ হলো না অকৃতজ্ঞ হলো? কৃতজ্ঞ হলো না? এই যে কৃতজ্ঞতা স্বীকার করলো, স্বামীর কষ্টে থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা এই কৃতজ্ঞতা স্বীকার করার কারণে কি নিয়ামত দান করেছেন জানেন? এইবার অল্প দিনের মধ্যে ওই স্বামী যেহেতু ভালো ছাত্র ছিল, দেওবন্দের ফার্স্ট ছাত্র, সারা দুনিয়ায় তার সুনাম সুখ্যাতি ছড়ায় গেল। এমন সুনাম ছড়ালো, মানুষের অন্তর তার দিকে আল্লাহ তাআলা ঝুঁকায় দিল। সৌদি আরবের থেকে নাস্তা পাঠায়, ওই আপনার কি বলে আফগানিস্তানের থেকে পাঠায়, তারপরে আপনার বিভিন্ন দেশের থেকে ফল ফলারি, শাড়ি, কাপড় চোপড়, বিভিন্ন প্রকারের হাদিয়া তোহফা দিয়ে বাপের বাড়িতে যেই শান্তিতে ছিল ওই মেয়েটা, তার চাইতে শতগুণে শান্তিতে এই স্বামীর বাড়িতে এখন বসবাস করতেছে। বাপের বাড়ি চাইলে পাইতো, আর এখন চাওয়ার আগেই পাইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এই ঘটনার থেকে আপনাদেরকে একটা উপদেশ দিতে চাই, স্বামীর কাছে শুধু চাইয়েন, চেয়ে চেয়ে নিবেন আর স্বামীর বদনাম গাইবেন, এই কাজটা কেউ করবেন না। এতে শান্তিতে থাকা যায় না। অকৃতজ্ঞতার কারণে স্বামীদের অকৃতজ্ঞ হওয়ার কারণে নবী অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখেছেন। সুতরাং স্বামীদের অকৃতজ্ঞ যদি কেউ হয়, সেই স্ত্রী কোনোদিন সুখী হতে পারে না। স্বামী কষ্টে রাখুক আর সুখে রাখুক, ভালো রাখুক আর মন্দ রাখুক, আচরণ ভালো করুক আর মন্দ করুক, স্বামীর সঙ্গে ভালো আচরণ করুন। ওয়ালা তানসাউ ফাদলা বাইনাকুম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্বামী স্ত্রী উভয়দেরকে বলতেছেন, খবরদার তোমরা একে অপরের উপকারের কথা, কৃতজ্ঞতার কথা তোমরা কেউ ভুলে যেও না। স্বামীদেরকেও বলতেছেন, স্ত্রী একদিন একটু রান্নায় দেরি করে ফেলছে বা একদিন একটু কড়া কথা বলে ফেলছে, সাথে সাথে তালাক দিও না। স্ত্রীদেরকেও বলতেছেন, তোমার স্বামী হয়তো একদিন একটু গায়ে হাত তুলেছে বা একটু ভালো কাপড় দিতে পারে নাই, বাবার বাড়ি যাইতে চাইছো, যাইতে দেয় না ইচ্ছা মতো, এই জন্য ওয়ালা তানসাউ ফাদলা বাইনাকুম। তোমার স্বামী এত কষ্ট করে রাত 12টা পর্যন্ত দোকানদারি করে, রৌদ্রের মধ্যে রোজা রেখে রিক্সা ভ্যান চালিয়ে কামাই রোজগার করে ঈদের দিন নিজের লুঙ্গিটা কিনে নাই, তোমার শাড়িটা আগে কিনেছে। আজকের স্বামীর একটু দুর্ব্যবহারে, সামান্য একটু কথায় আজকের ভুলে যেও না। ঠিক স্বামীদেরও বুঝতে হবে, আমার স্ত্রী বিচারে রাত 12টা 1টা পর্যন্ত আমার অপেক্ষায় ঘরের দরজা খুলে বসে আছে, ঘুমায় নাই, আমার বাচ্চাদেরকে লালন পালন করেছে, সে বিন্দু মাত্র বিরক্ত বোধ করে নাই, আমার বাড়ির পাহারাদারি করেছে, আমার হাড়ি পাতিল মাজছে, আমার রান্না করে, আমার বাবুর্চির কাজ করেছে, দারোয়ানের কাজ করেছে, দাইমার কাজ করেছে, সব বাড়ির আমার দুবার কাজটাও করে দিয়েছে, কাপড় চোপড়গুলো পরিষ্কার করে দিয়েছে। আমি বিবাহের আগে 2-4 বার মাসের মধ্যে চুল কামাইতো, কান ধরে উঠবোস করাইতো, রাস্তার বড় অপমান করতো। বিবাহ করার পর সেটাও বন্ধ হয়েছে। আজকের একটু স্ত্রীর কড়া কথা বলে ফেলছে, একটু দুর্ব্যবহার করে ফেলেছে। ওয়ালা তানসাউ ফাদলা বাইনাকুম।
এমনি রাগ হয়ে তালাক দিও না। সুতরাং এই একটা কথা যদি পারিবারিক জীবনে আমরা স্বামী স্ত্রী প্রত্যেকেই ধরে রাখতে পারি, ওয়ালা তানসাউ ফাদলা বাইনাকুম, আমাদের পারিবারিক জীবনে আর কোনো অশান্তি আসবে না। কি বলেন কথা ঠিক কি না? আমরা এই আদর্শ পালন করতে পারবো, আল্লাহ তাআলার এই নির্দেশ পালন করতে পারবো ইনশাআল্লাহ। কারা কারা পারবো? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হাত নামান। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। যেই ওয়াদাগুলি আমরা করেছি, ওয়াদাগুলির যদি আমরা লক্ষ্য রেখে এগুলো যদি আমল করতে পারি, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি হয়ে যাবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রাত্র বেশি হচ্ছে, হয়তো আপনাদের আগ্রহ থেকে কর্তৃপক্ষ আমাকে নিষেধ করেন নাই, কিন্তু আপনাদের আগ্রহের কারণে আমি আর দীর্ঘ সময় নিতে চাচ্ছি না। ওই মন্তাজ ডাকাতের ঘটনা মনে আছে, আরো অনেক লম্বা কথা আছে, আমি সেদিকে যাব না। এবং কোরআনে যে আয়াত পড়ছিলাম, ফাযাক্কির ইন্না ফাতি যিকরা, সেরও অনেক ব্যাখ্যা আছে, এখন আর সেদিকে আর যাব না। অনেক রাত হয়ে গেছে, ফজরের নামাজ কাজা যেন না হয়, এদিকে আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে। তাই আমিও আপনাদের কাছে দোয়া চাই, আপনারাও, আমিও আপনাদের জন্য দোয়া করি এবং আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন যা কিছু বললাম, শুনলাম, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে যেন আমল করার তৌফিক দান করুন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। খাস করে এই কবরস্থানে যে সমস্ত মর্দেগান শায়িত আছেন, আল্লাহ পাক তাদের কবরকে যেন বেহেশতের বাগান বানায় দেন, এবং যারা আজকে এই মাহফিলের আয়োজন করেছেন তাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা আল্লাহর ঘর নবী রওজা জিয়ারতের তৌফিক দান করেন, আল্লাহ পাকের খাস ওলি বান্দা বান্দি হিসেবে কবুল করে নেন। যারা বয়ান করেছেন, শুনেছেন, সকলকে আল্লাহ তাআলা তার বিলায়াত দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।